रहेगा ना चमन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा नाम साहने जहां मिट जाएंगे, लेकिन यहाँ नाम साहने जहां मिट जाएंगे, लेकिन यहाँ हश्र तक नामो निशाने पंजतन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा जो परहेदा साहिबे लौलाक के ऊपर दरो, जो परहेदा साहिबे लौलाक के ऊपर दरो, आग से महफूज उसका लसो कम ख्वाब की पोशाक पे ना जान हो, इसे तने बेजान पर खाकी कफन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा सल्ले आला हम सफीरो बाग में है कुए दम का चहचहा, हम सफीरो बाग में है कुए दम का चहचहा, बुलबुले उड़ जाएंगे, सोना चमन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा सब फना हो जाएंगे काफी और लेकिन हसर तक। যিনি নাতটা লিখেছেন ওনার নাম হচ্ছে কিফায়াত আলী কাফি রহমাতুল্লাহ আলাইহ। এই যে কাফি, কিফায়াত আলী কাফি, ওনাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল, শহীদ করে দেওয়া হয়েছিল। ইসলামের জন্য, আল্লাহর জন্য শহীদ হয়ে গেছিল। ইংরেজ সরকার ফাঁসি দিয়েছিল। তো তিনি ইন্তেকাল হওয়ার আগে রাত্রের বেলা এই নাত লিখে ইন্তেকাল হয়েছে। এই নাত লিখে কিফায়াত আলী কাফি হুজুর বলছে যে সব ফানা হয়ে যাবে, নিজেকে বলছে কাফি সব ফানা হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, মরে সবাই যাবে, সব শেষ হয়ে যাবে, তবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত যদি লিখে দিয়ে যাও
এটা কিয়ামত পর্যন্ত জুবানে জুবানে থাকবে। তাই কবি বলছেন सब फना हो जाएंगे काफी और लेकिन हसर तक सब फना हो जाएंगे काफी और लेकिन हसर तक नात हजरत का जुबानों पर सुखन रह जाएगा पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा सल्ली अला बांग्लादेश का जैसे कलमा ला इलाहा इल्लल्लाह ये तो दिसंबर मास করছে ফোন করব कलमा ला इलाहा इल्लल्लाह ला क्या माने ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। प्यारे हाज़िरीन मजलिस, उपस्थित जिंदाद इस्लाम दरदी আমার মুরব্বী বাপজান চাচাজান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরাল অবস্থিতা পর্দানিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও আমাদের সকলকে এই জান্নাতের টুকরা রিয়াজুল জান্নাত আল্লাহর মজলিসে আল্লাহ নিয়ে এসে জোড়া করেছেন, বসিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কাল রাত্রে আমি কি করেছি আমি জানি, আপনারা কি করেছেন আপনারা জানেন না? জানেন না? মোবাইলে আমি কি দেখেছি জানি, মোবাইলে আপনারা কি দেখেছেন জানেন না? বাপের সাথে ব্যবহার কেমন করলাম, মায়ের সাথে কেমন ব্যবহার করলাম, আল্লাহ সব জানে। আমাদের গুনার খবর সব জানা সত্ত্বেও আমার আল্লাহ আমাদের ঘরে আবার জান্নাতে বসিয়ে দিয়েছে। আল্লাহ নিয়ে এসে যারা করেছেন আল্লাহ বসিয়েছেন। জেনে রেখে দেবেন, এমন একটা মজলিসে আল্লাহ নিয়ে এসে বসিয়েছেন যে জায়গা আল্লাহ আমাদের জন্য হিদায়াতের করেছেন, আমাদের দিলকে নূর করার জন্য এই জায়গা আল্লাহ আমাদের দান করেছেন। যেমন আল্লাহ পাক যখন কাসরাতের সঙ্গে নবীদের ঘরে আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছিলেন 1,24,000 মতান্তরে 2,24,000 কমবেশ নবী পয়গম্বর যখন আল্লাহ পাক পাঠাচ্ছিলেন, সেই সময়ে বান্দারা যেমন নবীদের কাছে না গেলে কোনোদিন হিদায়াত পেত না। হুজুর এসে ঘোষণা করলেন, লা নবী আবাদিয়ানা খাতুমুন নবীন, আমার পরে আর নবী আসবে না, আমি শেষ নবী, কিয়ামত পর্যন্ত আমিনার লালি নবী থাকবে। হুজুর যখন তাজদারে খাতমে নবুয়াতের তাজ পরে নবুয়াতের খতম করে দিলেন, খাতামান নবীন, নবীদের নবুয়াতের খতম করে যখন হুজুর আমার শেষ করে দিলেন, বলে দিলেন, ঘোষণা করলেন যে আমার পরে আর নবী আসবে না, আমার আল্লাহ এখন নবীদের ঘরে আল্লাহ হিদায়াতের জরিয়া, নবীদের ঘরে হিদায়াতের জরিয়া নয়, আর নবী আসবে না। কি হলো বলো তো? নবীদের ঘরে এখন নবী আর আসবে, তাহলে এখন আর নবীর মাধ্যমে
নবীদের কাছে গিয়ে হিদায়াত হওয়া যাবে না। এখন আমার আল্লাহ হিদায়াতের জন্য এই ওয়াজের মজলিসকে দান করে দিয়েছে, একবার জোরে বলে বসে। এখন যদি কেউ মনে করে যে আর একটা নবী হলে ভালো হতো, যা ফিতনা ফাসাদ শুরু হয়েছে, এই সময় আর একটা নবী আসার দরকার ছিল, কাফের হয়ে যাবে। যদি মনে করে যে আর একটা নবী আসার, এই সময় একটা নবী এলে ভালো হতো, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ নবী আর দরকার, আর নবীর দরকার নেই। যেমন আসমানে একটা চাঁদ গোটা আসমান আলোরে করে রেখেছে, এক রাসূলুল্লাহ আমিন আল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে দেওয়ার জন্য যথেষ্ট। আর কোন নবীর দরকার আছে? বলেন, আর নবীর দরকার আছে না? হুজুর পাকই আমাদের নবী, হুজুর পাকই আমাদের জন্য যথেষ্ট, একবার জোরে বলেন সুবহান। আমার আল্লাহ পাক সেই হুজুরের উম্মত হওয়ার জন্য আমার আল্লাহ আমাদের আজার দিয়েছে, বদলা দিয়েছে। আমাদের বেশি দূরে যেতে হয় না, আমাদের ঘরের কুলোই, ঘরের পাশে, গ্রামে, পাড়ায়, নগরেই আল্লাহ তার জান্নাত পাঠিয়ে দিয়েছে। আমরা সেই জান্নাতের বাগানে এসে জড়া হয়েছে। আমি যদি ভুল না বলি তাহলে এটা মনে হয় মুহররমকে উপলক্ষ করেই জলসা হয় প্রতি বছরে, কথা ঠিক না ভুল বল? সচরাচর মুহররম মাসে যে জলসাগুলো হয় এগুলো খাস জিকরে হুসাইনের আলোচনার জন্য হয়, কথা ঠিক না ভুল বল? জিকরে হুসাইন হুজুরের আলোচনা করার জন্য এই জলসাগুলো হয়। তাই আমিও ব্যতিক্রম, অন্য কিছু না, আজ বসে বসে জিকরে হুসাইনেরই কথা বলবো। কারণ হুসাইন হুজুরকে আল্লাহ পাক আমাদের জন্য শুধু আমল করেন, আমাদের জন্য ঈমান করেছে। হুসাইন হুজুর আমাদের জন্য কি বলেন? ঈমান। যেমন আল্লাহ, আল্লাহ রসুল বারহাক মানতে হবে। যদি কেউ বলে আমি হুসাইনকে মানি না, কাফের হয়ে যাবে। কারণ যে হুসাইন পাবে না সে হুসাইনের নানা রসুলুল্লাহ পাবে না, আর যে হুসাইন হুজুর পেয়ে যাবে সে হুসাইন হুজুরের নানা রসুলুল্লাহকে পেয়ে যাবে, জোরে বলেন। অতএব আমাদের সকলকে কি করতে হবে? হুসাইন হুজুরের মহব্বত করতে হবে। আর এটা মানুষের কানে কানে, মানুষের ঘরে ঘরে, মানুষের খবর পৌঁছে দিতে হবে যে শোনো শোনো, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। হুজুর বলে দিয়ে গেছে যে হুসাইনকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে তো আল্লাহকে মহব্বত করলো, যে আল্লাহকে মহব্বত করলো আল্লাহ তো তাকে জান্নাত দান করে দিল। নামাজ এদিকেও ছিল, এজিদের দিকে। এজিদ পাক্কা হাফেজ ছিল। কি ছিল বলে? হাফেজ, হাফেজ, কোরআনের হাফেজ ছিল। এদিকেও কোরআন ছিল, এরাও কোরআন তেলাওয়াত করতো, এদিকেও আজান হতো, এদিকেও নামাজ হতো। আবার হুসাইন হুজুরেরও নামাজ হতো, এদিকেও আজান হতো, এদিকেও কোরআন হতো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? শুধু নামাজ, রোজা, হজ দেখলে হবে না, দেখতে হবে কোন দিকে রাসূলুল্লাহ আছে। যেদিকে রাসূলুল্লাহ আছে সেদিকেই আল্লাহ আছে। আর রাসূলুল্লাহ কোন দিকে আছে? যেদিকে হুসাইন আছে, একবার জোরে বলেন। আজ বিভিন্ন মোল্লা মৌলবী ওয়াজের মাধ্যমে, জলসার মাধ্যমে এইটা আমাদের বোঝাতে চায় যে এজিদ ভালো লোক ছিল। এজিদকে লানতান করা যাবে না, এজিদকে ছোট বড় কথা বলা যাবে না, এজিদ ভালো লোক ছিল। আমি আপনাদের করে বলি, যদি আপনারা সবাই আমাকে ভালোবাসেন আর আমি যদি কাউকে না মানি, আপনারা কি তাকে মানবেন? আরে কথা বলেন না। এজিদকে হুসাইন মেনেছিল? জোরে বলেন। এজিদকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মেনেছিলেন? যখন এজিদকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানে, তুমি মানার কে? কথা তো শেষ, আর ওখানে কোনো কথা নেই। এজিদকে হুসাইন হুজুর মেনে নেয় নে, যদি মেনে নিত কারবালা, যদি মেনে নিত এত ঝগড়া ঝামেলা হতো না, হুজুরের পুরা খানদান শেষ হতো না। হুজুরের খানদান পুরা কুরবান করে দিল, কিন্তু হুসাইন এজিদকে মেনে নেয় নে, বাস কথা শেষ। এজিদকে যখন হুসাইন মেনে নেয় নে রাদিয়াল্লাহু তাআলা, হুজুর যখন মেনে নেয় নে,
কিয়ামত পর্যন্ত হুসাইনের নানার উম্মত কোনদিন মানতে পারবে? কথা ঠিক না ভুল বলেন? সুজা হিসাব। তো এদিকেও কোরআন আছে, হাদিস আছে, নামাজ আছে, খুতবা আছে, তেলাওয়াত আছে, জিকির আছে, সব আছে। আর হুসাইন হুজুরের সৈয়দ কুল মাথার মনি হুসাইন হুজুরের দিকেও নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। দুদিকেই নামাজ, রোজা, এদিকে নামাজ, এদিকে নামাজ, এদিকে রোজা, এদিকে রোজা, এদিকে কোরআন, এদিকে কোরআন, এদিকে আমল, এদিকে আমল। দুজনই কি হকের উপরে আছে? যদি বলেন দুজনই কি হকের উপরে আছে? একজন বাতিলে আছে, একজন হকে আছে। বুঝবো কি করে? একটাই বুঝার উপায়, যেদিকে রাসূলুল্লাহ আছে সেদিকেই হকে আছে। হুসাইনের দিকে রাসূলুল্লাহ আছে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? আমাদের খুব সাবধানের সঙ্গে চলাফেরা করতে হবে, ইহতিয়াত বাড়তে হবে, ইহতিয়াতের সঙ্গে চলাফেরা করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমার বসা আছেন, সাহাবা হুজুর আছেন, হুজুরের হাতে একটা কাঠি আছে, একটা ছড়ি আছে। হুজুর ছড়ি নিয়ে মাটির মধ্যে দাগ দিয়ে দিলেন, ছড়ি নিয়ে মাটির মধ্যে দাগ দিয়ে দিলেন। যখনই ছড়ি মাটির মধ্যে দাগ দিয়ে দিলেন, দাগ দিয়ে হুজুর বললেন, দেখো দেখো, এইটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এটা হচ্ছে সোজা রাস্তা, সোজা রাস্তা। হুজুর এই রাস্তার পাশে ডান দিকে 1 2 3 4 করে 6টা দাগ কাটলেন। আবার ওই রাস্তার বাঁদিকে 1 2 3 4 করে 6টা দাগ কাটলেন। একটা সোজা রাস্তা করলেন, তারপরে আরো 6টা দাড়ি কাটলেন। উল্টো দিকে বাঁদিকে আরো 6টা দাড়ি কাটলেন। তারপরে হুজুর কি করলেন? এইভাবে যে দাড়ি কাটছিলেন, উল্টো দিক থেকে 1 2 3 4 5 করে 6টা দাগ কাটলেন। এদিকে দাগের উপরে আরো 6টা দাগ কাটলেন। হুজুর বললেন, 6 6 কত হয়? 36। 6 6 36। এদিকে টুকরা 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 করে 6 6 36টা রাস্তা বেরিয়েছে। এদিকে 36টা রাস্তা বেরিয়েছে। 36 আর 36 মিলালে 72 হয়ে যায়। হাবিবুল্লাহ বললেন, কুল্লুহুম ফিন্নার, এরা সবাই জাহান্নামে যাবে। জান্নাতে কারা যাবে? হুজুর যে এখানে একটা সোজা রাস্তা কেটেছে, ওই রাস্তার দিকে হুজুর আমার লক্ষ্য করে বললেন, এটা সিরাতাল মুস্তাকিমের রাস্তা। যারা এই রাস্তায় থাকবে, আমার আল্লাহ তাদের করে আল্লাহর জান্নাত দান করে দেবে। হুজুর পাক সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন যে 72 দল যাবে জাহান্নামে। এই যে 72 দল থাকবে, এই 72 দলের লোকেরাই কোরআন পড়বে। 72 দলের লোকেরা যারা জাহান্নামে যাবে, এ কোনো পীর সাহেব বলে যায় না, এ কোনো মুফতি সাহেব বলে যায় না, কোনো ইমাম সাহেব বলে যায় না। এ আকা মাওলা রাসূলুল্লাহ বলে দিয়ে গেছে যে রাসূলুল্লাহ নামাজের কথা বলেছে, আমরা মেনে নিয়েছি। রোজার কথা বলেছে, আমরা মেনে নিয়েছি। আল্লাহর কথা বলেছে, আমরা মেনে নিয়েছি। কিয়ামতের কথা বলেছে, আমরা মেনে নিয়েছি। পুলসিরাতের কথা বলেছে, আমরা মেনে নিয়েছি। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরই বলেছে যে 72টা দল হবে। এই 72 দল, এই 72-এর 72 যাবে জাহান্নামে, 72-এর 72 যাবে জাহান্নামে। আরেকটা এখানে দল, সোজা রাস্তার দল, সিরাতাল মুস্তাকিমের দল। আল্লাহর কোরআন বলছে, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্তদের দল, সোজা রাস্তাদের দল। এই দল যারা থাকবে, আমার আল্লাহ পাক এই দলের প্রতিটা লোককে জান্নাত দান করে দেবে। এই যে 72 দল থাকবে, 72 দলের লোকেরা টুপি পরবে। এখানে ওই একটা দল, তারাও টুপি পরবে। এই 72 দলের লোকেরা আল্লাহ পাকের কথা বলবে। এখানে ওই দলটা আল্লাহ পাকের কথা বলবে। এরা মরে গেলে জানাজা হবে, একদল তারা মরে গেল জানাজা হবে। এই নবীর উম্মত উম্মতিরা এরাও আল্লাহকে মানে, এই একদল তিনারাও আল্লাহকে মানেন। এইরকম করে সব সমান আছে, সব সমান আছে। বুঝতে পারবেন না? তাহলে আমরা যদি মনে করি যে নামাজ পড়ছে ঠিক আছে, রোজা রাখছে ঠিক আছে, এ হজের কথা বলছে ঠিক আছে, হারাম সুদকে হারাম বলছে ঠিক আছে, মদকে হারাম বলছে ঠিক আছে, ভুল হয়ে যাবে। আমাদের খেয়াল করতে হবে, যেদিকে রাসূলুল্লাহ আছে সেদিকে আল্লাহর জান্নাত আছে। বুঝতে পারলেন? আপনারা তো সাধারণ মানুষ। গতকালকে একটা বাংলাদেশ থেকে লোক এসেছে, বলে যে আমি কোনো দল করিনি, খুঁজে খুঁজে এসেছে আমার কাছে।
এসে আমার কাছে, আমার দলি যাই ছিল, কালকে আজকে বিদায় নিয়ে নিল, কালকে সকাল 8টায় বেরিয়ে যাবে বাংলাদেশ চলে। আমি যাই ওখানে যেখান দিয়ে এসেছিলাম। বললো হুজুর আমি কোনো দল করিনি, আমাদের এখন অনেক দলমত পথ আছে, সবাই দেখি নামাজ পড়ে। আমার কথাটা শুনে মাথায় লাগলো জানেন তো। বললো দেখি হুজুর সবাই নামাজ পড়ে, কোনটা ঠিক কোনটা ভুল জানি, কিন্তু সবাই নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। আপনারা সাধারণ মানুষ, আপনারা দেখছেন কি সবাই মসজিদে এসছে, সবাই নামাজ পড়ছে, ইও তো কোরআন থেকে বলছে, মাথায় ঢুকছে। রাসূলুল্লাহকে যারা মাটি বলে, আনা বাশারুম মিসলুকুম বলে, তারা কোরআন থেকেই দলিল দেয়। আর রাসূলুল্লাহকে যারা আমাদের মতন মানুষ বলে, তারাও কোরআন থেকে দলিল দেয়। আবার রাসূলুল্লাহকে যারা নূর বলে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তারাও কোরআন থেকেই দলিল দেয়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? তাহলে এদিকেও কোরআন থেকে দলিল দিচ্ছে, ওদিকেও কোরআন থেকে দলিল দিচ্ছে, বুঝবো কি করে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ প্রথমেই জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ বলছে আলিফ লাম মিম, বলেনি আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব, যালিকাল কিতাব, এটা সেই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কাদের জন্য? সবাইয়ের জন্য নয়। আমার আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে কারা ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর কোরআন বলছে আল্লাহকে আলেমরা ভয় করে, আলেমরা হাক্কানি আলেমরা আল্লাহকে ভয় করে। এ নবীর উম্মত উম্মতিরা, সবাই কোরআন থেকে বুঝতে পারে না, বুঝা সম্ভব নয়, কারণ আল্লাহ প্রথমেই বলেছে কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কাদের জন্য? আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য, আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের জন্য। এজন্য আমি আপনাদের বলে দিয়ে যাই, সূরা ফাতিহা আমরা সবাই পড়ি, সবাইয়ের মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সবাই জানেন, আপনারা সবাই পড়েন, কিন্তু আমরা হয়তো সবাই মুত্তাকি নয় বলে ওখান থেকে আমরা বুঝতে পারি না। কিন্তু আমার আল্লাহ পাক ওই সূরা ফাতিহার মধ্যে কোন রাস্তায় চললে আমরা সঠিক রাস্তা পাবো, ওটা আমার আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে পরিষ্কার সূরা ফাতিহাতে যে আয়াত, 7 আয়াতের আয়াত, 7 আয়াতের সূরা বারবার নামাজে দোহরে পড়তে হয়, সেই কুরআন শরীফের সেই 7 আয়াতওয়ালা সূরা ফাতিহাতে সূরা শিফা বলা হয়, উম্মুল কুরআন বলা হয়, সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়। এ নবীর উম্মত উম্মতিরা, সেই সূরা ফাতিহাতে আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা ধরো, আল্লাহ আপনি আমাকে সোজা রাস্তা দেন। তারপরে আল্লাহ বলছে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সোজা রাস্তা কোনটা, সোজা রাস্তা কোনটা? বান্দাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, সেজন্য আল্লাহ ক্লিয়ার করে বলছে যে রাস্তায় আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে ওটাই সোজা রাস্তা। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহর কুরআন বলছে মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল, এই 4 দল হচ্ছে আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের দল। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা যদি আমাদের সারা জীবনটা এই 4 দলের অনুসরণ করতে পারি, সোজা রাস্তা পেয়ে যাব। আর যে সোজা রাস্তা পেয়ে যাবে, আমার আল্লাহ তাদের করে জান্নাত দান করে দেবে। মাথায় ঢুকছে? সূরা ফাতিহাতে আছে, কিন্তু গোমরাহ হয়ে যাচ্ছে, গোমরাহ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এ তো নসিবের ব্যাপার। চাঁদে গেল, কোথায় গেল? চাঁদে যায় না লোক? চাঁদে গেল বড় বৈজ্ঞানিক, চাঁদে যে চাঁদ থেকে ঘুরে এসে গরুকে মাবুদ বলছে। কাকে মাবুদ বলছে? সাপকে মাবুদ বলছে। আছে না নেই? একদল সাপকে মাবুদ বলে, আছে না নেই? বলেন না আপনারা, রাগ করছেন আপনারা? চাঁদ থেকে ঘুরে এলো বড় বৈজ্ঞানিক, প্লেন তৈরি করেছে, মোবাইল তৈরি করেছে, ব্রিজ তৈরি করছে, হাওড়া ব্রিজ বিনা খুঁটিতে ব্রিজ তৈরি করে ফেললো। সারা পৃথিবীতে এরকম ব্রিজ নেই, সারা পৃথিবীতে নেই। এখনো লোকের মাথা কাজ করছেন যে কি করে তৈরি করলো, কি বড় বৈজ্ঞানিক ছিল। দিনের শেষে তাকে মাবুদ বলছে, সাপকে, ব্যাংকে, গরুকে মাবুদ বলছে। ওটা তো ছাড়েন, জান আছে, একটা পাথরকে বসিয়ে রেখে বলে এটা আমার মাবুদ।
আর এদিকে হাওড়া ব্রিজ তৈরি করে নে, চাঁদে যায় নে, প্লেনও তৈরি করে নে, মোবাইলও তৈরি করে নে, ভ্যান চালায়, সই করারও জ্ঞান নেই, টিপ ছাপ মারে। জিজ্ঞাসা মাবুদকে, বলে মাবুদ তো রব্বুল আলামিন আল্লাহ। এ তো নসিবের ব্যাপার, আল্লাহ যাকে দায়ী দেয়। কথা ঠিক না ভুল বলেন? কোরআন শরীফ আল্লাহ বলছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ বলছে আমি যদি দিলে মোহর মেরে দিই, চোখে যদি কানা করে দিই, শোনা যদি বন্ধ করে দিই, কে দেখাবে? কথা ঠিক না ভুল বলেন? মুসলমান খুশ নসিব যে আমার আল্লাহ আপনাদের করে চোখলা করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যেই, তোমাদের গ্রামেও হয়তো থাকতে পারে জানি না, কানাও আছে, কানাও আছে। প্রতিদিন সূরা ফাতিহা পড়ে, প্রতিদিন সূরা ফাতিহা পড়ে, আর জুবান দিয়ে বলে ওলি মানিনি, ওলি মানিনি। প্রতিদিন নামাজ পড়ে, নামাজের মধ্যে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে রাসূলুল্লাহকে সালাম দেয়। আর বেইরে বলে নামাজ থেকে সালাম কি, অত গুনে গুনে সালাম কি দিতে হবে? হ্যাঁ, নবী শুনতে পায়? নবী মরে গেছে, নবী সালাম শুনতে পায়? প্রতিদিন সালাম দিচ্ছে, কি প্রতিদিন নামাজে সালাম দিচ্ছে, বাইরে বলে সালাম দেওয়া যাবে না। প্রতিদিন দরুদ পড়ছে, বাইরে বলে দরুদ পড়া যাবে না। নামাজের মধ্যে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলছে না বলেন? নামাজের মধ্যে রাসূলুল্লাহর সাক্ষী দিয়ে রাসূলুল্লাহ মানছে, কালেমা পড়ছে। আর নামাজের বাইরে বলে হাত তুলে মুনাজাত বলে কলমা পড়া যাবে না। আছে না নেই? নামাজের মধ্যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নামাজের বাইরে বলে মুনাজাত শেষ করব, বলে না বিরহমাতিকা বলে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? এ তো নসিবের ব্যাপার। কেউ এজিদের পক্ষ নিয়েছিল, কেউ হুসাইনের পক্ষ নিয়েছিল। এ তো নসিবের ব্যাপার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবে, জেনে রেখে দেবে, হুসাইনের যে রাস্তা ছিল ওটা কিন্তু নানা রাস্তা। হুসাইনের যে রাস্তা ছিলেন ওটা নানা রাস্তা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের রাস্তা নানা রাস্তা। আমাদের সকলকে হুসাইন হুজুরের রাস্তা ধরতে হবে। যদি আমরা হুসাইন হুজুরের রাস্তা ধরি, বেঝিঝাক কোনো দিনের মধ্যে সন্দেহ থাকবে না, আমরা সঠিক রাস্তায় থাকবো, সোজা রাস্তায় থাকবো। সঠিক সোজা রাস্তায় যারা থাকবে আমার আল্লাহ তাদের বদলা দেবে, সাজা দেবে। ধরেন একটা ট্রেন আছে, একটা ট্রেন আছে, আহলে সুন্নাতুল জামাত হচ্ছে একটা ট্রেন। আর ওই ট্রেনের মধ্যে অনেক রকমের বগি আছে, চালু ডাব্বা আছে, ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে, থার্ড ক্লাস আছে, ভেন্টিলেশন আছে, নানা রকমের সব বগি আছে। এ নবীর উম্মত উম্মতিরা, কোনো আবার এসি কোচ আছে, কেউ এসিতে আছে, কেউ নরমালে আছে, কেউ চালু ডাব্বাতে আছে, নানা রকমের সব বগি আছে। ওর মধ্যে আবার কেমন আছে? কালো আছে, ফর্সা আছে, ওর মধ্যে গরিব আছে, বড় লোক আছে, ওর মধ্যে আবার কানা আছে, কালা আছে, খুড়া আছে, আবার ভিখারি আছে। ট্রেন যাচ্ছে দিল্লিতে, যতক্ষণ ট্রেনে তারা থাকবে, ওই ট্রেন দিল্লিতে গেলে সব কিসমের লোক, সব ধরনের লোক দিল্লিতে পৌঁছে যাবে। আহলে সুন্নাত জামাত একটা গাড়ি, একটা নৌকা, একটা ট্রেনের মানে ট্রেনের মতন আমরা যদি ওই ট্রেনে চেপে পড়তে পারে, আল্লাহর কসম ওই ট্রেনে থাকলে যেমনই লোক হোক না কেন, একদিন না একদিন আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু আমাদের ওই ট্রেনটা ধরতে হবে। বড় বড় আলেম, মুতাজিলা, বড় ধরনের আলেম ধ্বংস হয়ে গেছে। কাদিয়ানি, গোলাম মির্জা কাদিয়ানি, বড় ধরনের আলেম, নিজেকেই নবী বলে দাবি করেছিল, কাফের। বলেন না কি যে নিজেকে নবী বলে, নবীর পরে কে হয়েছে? কাফের। ওয়াহাবির ফিতনা আছে না নেই? এলাকায় ওয়াহাবির ফিতনা আছে না নেই? মুনাজাত করা যাবে না, ইমাম মানা যাবে না, জিয়ারত করা যাবে না, এই পীরের দরবারে যাওয়া যাবে, এই ফিতনা আছে না নাই? তৈরি হও, তৈরি হও, খুব তাড়াতাড়ি তোমাদের এলাকায় কাদিয়ানির ফিতনা ঢুকবে। বাংলাদেশের গ্রামে গ্রামে ঢুকে গেছে কাদিয়ানির ফিতনা। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়ে গোলাম মির্জা শয়তান কাদিয়ানিকে নবী বলে মানছে, যে পায়খানা খেতে খেতে মরে গেছে, পায়খানায় মরেছে। গোলাম মির্জা কাদিয়ানি কোথায় মরেছে বলেন না?
পায়খানায় মরেছে, পায়খানা খেতে খেতে মরেছে। রাসূলুল্লাহর মোকাবেলায় এসে দাঁড়িয়েছে শয়তান। এক আদি বড় ধরনের আলেম ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। খারেজি রাফেজি এই দুটো দল প্রথম তৈরি হয়েছে। আহলে সুন্নাতুল জামাত হুজুরের দলের থেকে প্রথম দল খারিজি রাফেজি দুটো তৈরি হয়েছে। খারিজিরা আহলে বায়াতের বিরুদ্ধে ছিল, আর রাফেজিরা সাহাবা হুজুরদের বিরুদ্ধে ছিল। খারিজিরা আহলে বায়াতের বিরুদ্ধে লানতান করতো, কাফের কুফর ফতোয়া দিত। আর রাফেজিরা সাহাবাদের করে আবু বকর সিদ্দিককে কাফের বলেছে, ওমরে ফারুককে কাফের বলে ফতোয়া দিয়েছে। শুনছেন আপনারা? এই দুশ্মনী শুরু হয়ে গেল, দল শুরু হয়ে গেল। ভাঙতে 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 হুজুর পাক যে 72 দল বললো, উম্মতের 72 দল পরিণত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। মুসলমান শুধু টুপি দাড়ি দেখলে হবে না, আমাদের সোজা রাস্তা ধরতে হবে। সোজা রাস্তা পাবো কি করে? হুসাইনের রাস্তা, সোজা রাস্তা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যখন হুসাইন 1400 বছর আগে এজিদকে মেনে নেয়নি, আজ মুলি সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেবরা ওয়াজের মাধ্যমে, জলসার মাধ্যমে হুসাইনকে, এজিদকে মানানোর চেষ্টা করছে কেন? আপনারা তো সাধারণ মানুষ, বলেন আপনারা হুসাইনকে ভালোবাসেন তো? হুসাইন যখন রাদিয়াল্লাহু তাআলা যখন এজিদকে মেনে নেয়নি, ওই বদবখতকে মেনে নেয়নি, 1400 বছরের পরে হুজুরের উম্মত কি এজিদকে মানতে পারে? মানতে পারে? আপনি মোবাইল খোলেন, আল্লাহর কসম বলছে, আমি শুনছিলাম এজিদকে আমিরুল মুমিনিন বলছে, এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এজিদকে বড় করছে। কেন এত মহব্বত এজিদের সাথে কিসের? খবরদার, সাফ করেন আকীদা। সাধারণ মানুষ সুজা সিম্পল বলে দিলাম, হুসাইন এজিদ রাদিয়াল্লাহু তাআলা এজিদকে মানে নে, আমরাও কোনোদিন এজিদকে মানতে পারবো না। যখন হুসাইন মানে নে, হুসাইনের নানাও মানে নে। হুসাইনের নানা যখন মানে নে, নানার মালিক আল্লাহও মানে নে। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুরকে আমাদের মানতে হবে, হুসাইন হুজুরকে মানতে হবে। হুসাইন হুজুর হচ্ছে আমাদের ঈমান, হুসাইন হুজুর আমাদের ঈমান। হুসাইন হুজুরকে না মানলে আপনি নবী পাবেন না। নবীকে পেতে গেলে হুসাইনকে পেতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি না পানেন, ইমাম হুসাইন হুজুরকে যদি না মানেন, আপনি নবী মানা হবে না। আর নবী না মানলে আল্লাহ মানা হবে না। তাই আমাদের সকলকে হুসাইন হুজুরের মহব্বত দিলের মধ্যে রাখতে হবে, হুসাইন হুজুরের ভালোবাসা দিলের মধ্যে রাখতে হবে। আকীদা মজবুত করতে হবে, আকীদা ঠিক করতে হবে। জেনে রেখে দেবে, আহলে সুন্নাতুল জামাতের আলেমরা এ দল কোনো নতুন দল নয়। 1400 বছর ধরে আমাদের মাই মুরব্বীরা, আমাদের আজদাদেরা, আমাদের আলেম উলামারা, আহলে সুন্নাতুল জামাতের ওয়ারিসরা, তারা জানিয়ে দিয়ে গেছে কি করতে হবে, কিভাবে চলবো। আমাদের মুরব্বীরা সব জানিয়ে দিয়ে গেছে। আহলে সুন্নাতুল জামাতের আলেমরা বলে গেছে, যাদের আকীদা ঠিক থাকবে, তাদের যদি দামান গুনাতে কালো থাকে, তাদের যদি দামান গুনাতে কালো থাকে, আকীদার কারণে জোশ মেরে কিয়ামতে আল্লাহ রাসূলের পেছনে দাঁড়িয়ে যাবে। আকীদা যদি ঠিক থাকে, এখন আকীদার কথা বলতে হবে। হ্যাঁ, এখন সব মুলি সাহেবরা নামাজ রোজার ওয়াজ করছে। আমি বড় চিন্তা ভাবনা করেই কথাগুলো বলছি। এখন নামাজ রোজার ওয়াজের থেকে এখন নবীর ওয়াজ বেশি করে করার দরকার। পাত্র যদি ফুটো থাকে, ওতে পানি দাঁড়ায় নাকি? নামাজ আমল, মুস্তাফা ঈমান। এখন হুজুরের কথা বলতে হবে। যে সে আইরা গায়রা হচ্ছে আর হুজুরের সামনে বিয়াদবি করছে, কি বলছে? হুজুরের সামনে গুস্তাখি করছে। যে সে আইরা গায়রা উঠছে, আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলছে। যে সে আইরা গায়রা উঠছে, সাহাবাদের বিরুদ্ধে কথা বলছে। যে সে আইরা গায়রা উঠছে, ওলিদের বিরুদ্ধে কথা বলছে। আলেম হাক্কানি আলেমদের বিরুদ্ধে, যারা খুনকে পানি করে দিনের খেদমত করে চলে গেছে, তাদের বিরুদ্ধে কথা বলে। খাজা তো গাঁজা খায়। শুনছেন আপনারা? কত বড় শয়তান! ও জানে যে হিন্দুস্তানের জমিনে খাজা মাইনুদ্দিনের মেহনতে 90 লক্ষ মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও শয়তানের জ্ঞান আছে
যে সে আইরা গাইরা উঠছে, বলে রাসূলুল্লাহ তালিবে পড়ার জ্ঞান ছিল না, আলিফবে পড়ার জ্ঞান ছিল না। মানে মানে ইনডাইরেক্টলি রাসূলুল্লাহকে কি বলতে চাইছে বুঝতে পারছেন তো? এখন আকীদার কথা বলতে হবে, বেশি বেশি করে আহলে বায়াতের জিকির করতে হবে। জানেন উমাইয়া খিলাফতে আহলে বায়াতের কথা বলাকে পাবন্দি লাগিয়ে দেওয়া হয়েছিল যে কোন মজলিসে কোন মসজিদে আহলে বায়াতের জিকির করা যাবে না। ইমাম মালিক হুজুরের জিভ কেটে নেওয়া হয়েছিল। ইমাম মালিক হুজুরের চার মাযহাবের ইমাম, চার ইমামের এক ইমাম, মাযহাবের চার ইমামের এক ইমাম, ইমাম মালিক হুজুরের জিভকে কেটে নেওয়া হয়েছিল। কেন? কি দোষ করেছিল? তিনি আহলে বায়াতের তারিফ করেছিল, আহলে বায়াতের কথা বলতেন। মসজিদে নববী শরীফে বসে বসে, মদিনা শরীফে বসে বসে হুজুর আহলে বায়াতের জিকির করতেন। যখন আহলে বায়াতের জিকির করত, এই খবর চলে গেল গভর্নরের কাছে, সেখান থেকে চলে গেল তখনকার বাদশার কাছে, উমাইয়া শাসনকালে যে বাদশা ছিল সেখানে খবর চলে গেল। সে হুকুম দিল যে ইমাম মালিককে মানা করা হচ্ছে, মানা করা সত্ত্বেও আহলে বায়াতের জিকির করা বন্ধ করছে না। হুকুম হয়ে গেল যে ইমাম মালিকের জিভ কেটে নাও। আহলে বায়াতের জিকির করার জন্য জিভ কেটে নেওয়া হয়েছিল। পরে যখন ওমর বিন আব্দুল আজিজ হুজুরের জামানার পর থেকে যখন এলো, সময় যখন ফিরে এলো, আমার আল্লাহ পাক যখন আবার সময় ফিরিয়ে দিলেন, হ্যাঁ, তখন এমনও জামানা গুজরেছে যে রাজার তরফ থেকে, খলিফার তরফ থেকে ভাতা দেওয়া হতো যে যারা হাসান হুসাইন আহলে বায়াতের জিকির করবে তাদের করে পয়সা দেওয়া হবে। আজ গোটা পৃথিবী হুসাইনের জিকির করছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ আর রুখতে পারবে না, এ রুখতে পারবে না। সুজা সাতটা হিসাব, এজিদ ছিল হুসাইন আছে, এজিদ ছিল হুসাইন আছে, এজিদ ছিল হুসাইন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এজিদ মরে গেছে, হুসাইন শহীদ হয়ে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এই আয়াতের ওজনে হুসাইন হুজুর জিন্দা হয়ে গেছে। একবার জোরে বলেন হুসাইন হুজুর জিন্দা হয়ে গেছে। আমরা মুর্দাদের ফলো করি না, আমরা জিন্দাদের ফলো করি। শুধু জিন্দা বলতে জাহিরি হায়াতের জিন্দা নয়, যারা মরেও জিন্দা হয়ে যায়, জোরে বলেন। হ্যাঁ, আমরা হুজুরের মাননেওয়ালা, হুজুর আমাদের মুর্দা নয়, আমাদের হুজুর জিন্দা, একবার জোরে বলেন। রাসূলুল্লাহকে মুর্দা বলে, আপনারা জানেন? জানেন আপনারা রাসূলুল্লাহকে মুর্দা বলে? মোবাইল খোলো না, মোবাইলে শুধু পাবজি খেললে হবে না, দুনিয়ার খবর রাখতে হবে। মোবাইলে শুধু গেম খেললে হবে না মুসলমানের বাচ্চা, হ্যাঁ, দুনিয়ার খবর রাখো না। হুজুরকে মরা বলে, হুজুরকে মরা বলবে, আর আমরা হুজুরের উম্মত বেঁচে থাকতে চুপ করে বসে থাকবো? হুজুরকে মরা বলছে, শুধু পার্টির লেগে ঝগড়া করবো আমরা, দুনিয়ার লেগে ঝগড়া করবো, মুস্তাফার লেগে ঝগড়া করবে কে? হুজুরের জিকির করবে কে? হুজুরের কথা বলবে কে? রাসূলুল্লাহকে মরা বলে। ও শয়তানের বাচ্চা, শয়তান আলেম, ওরম আলেম আমার পিসাব ফানাই থাকে, পিসাবের ফানাতে থাকে এরকম আলেম। হুজুর পাক বলেছে সবচেয়ে খারাপ আলেম আর সবচেয়ে ভালো আলেম, আলেম যদি বিগড়ে যায় শয়তানে নায়েবে ইবলিস শয়তানের কাজ করে, আর আলেম যদি ঠিক থাকে নায়েবে নবী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের কাজ করে। একবার জোরে বলেন। যারা রাসূলুল্লাহকে মরা মনে করে তারা জিন্দা হতে পারে না, তারা 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 ভালো আলেম হতে, তারা শয়তানের অনুসারী, তারা শয়তানের অনুসারী। শয়তান আলেম ছিল, সেই আলেমের দলের আলেম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার হুসাইন হুজুর জিন্দা, আল্লাহর ওলিরা জিন্দা, শহীদান হুজুররা জিন্দা, আমার আকা মাওলা রাসূলুল্লাহ জিন্দা। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের মাজারের পাশে, হুজুরের মাজারের পাশে রওজা আকদাসের পাশে দুটো মাজার আছে, একটা আবু বকর সিদ্দিক হুজুরের মাজার, আর একটা ওমরে ফারুক হুজুরের মাজার। হাজী সাহেব যারা আছে জানে, হাজী সাহেব যারা আছে জানে, বাবু সালাম দিয়ে ঢুকলে তিনটে ছোট ছোট গর্ত করা আছে, একটা বড়, তারপরে দুটো ছোট ছোট গর্ত। প্রথম যে মুবারক গর্ত মুবারক আছে, প্রথম যে একটা ফুটো মুবারক আছে, ওই গর্ত মুবারকটায় ওই প্রথম একটা চিহ্ন আছে, ওই চিহ্ন ওখান থেকে হুজুর পাকের রওজা মুবারক শুরু হচ্ছে, মানে মুবারক মাথা মুবারক ওখান থেকে শুরু হলো। তারপরেতে আরেকটা চিহ্ন করা আছে, ওখান থেকে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের মাথা মুবারক শুরু হচ্ছে। তারপরে আরেকটা চিহ্ন করা আছে, ওখান থেকে
ওমরে ফারুক হুজুর আছে। ওমরে ফারুক হুজুর মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে দিতে নামাজ পড়াচ্ছিলেন। নামাজ পড়াতে পড়াতে প্রথম আল্লাহু আকবার বলেছে। আল্লাহু আকবার বলেছে, ইখতিলাফ আছে। কে বলেছে যে আল্লাহু আকবার বলেছে, কে বলেছে না বলেনি। আল্লাহু আকবার বলেছে। নামাজ শুরু করেছে, পেছন দিক থেকে হুজুরকে খঞ্জর লাগিয়ে দিল। দুধারি তলোয়ার, বিষ মাখানো দুধারি তলোয়ার হুজুরের সিনার মধ্যে ঢুকিয়ে দিল। হুজুর আবার ওই জায়গায় খুন আর খুন হয়ে গেল। হুজুর আস্তে আস্তে হুজুরকে বের করে দেওয়া হলো। নামাজ শেষ হলো। নামাজ শেষ হয়ে যাওয়ার পরেতে হুজুরকে আর দেখতে আরম্ভ হলো। হাকিমের কাছে ছুটে ছুটে চলে গেল। হাকিমের কাছে ছুটে ছুটে গিয়ে আর হাকিমকে নিয়ে আসছিল। হঠাৎ করে হাকিম দাঁড়িয়ে বলে, আমি আর যাব না। বলে, কেন যাব না? বলে, ওই যে ছাগলটা দেখতে পাচ্ছ, ওই ছাগলটা এই জমির মালিকের ছাগল নয়, অন্যর ছাগল। এই অন্যর ছাগল অন্যর জমিতে ফসল খাচ্ছে। তার মানে ওমরে ফারুক আর দুনিয়ায় নয়। ওমরে ফারুক যত বছর ছিলেন, কিছু কম বেশি 10 বছর ছিলেন। হুজুর আমার 10 বছর খেলাফতে কোনো ছাগল না বলে অন্যর জমিনের ধান পর্যন্ত খায় না, সবজি পর্যন্ত খায় না, গম পর্যন্ত খায় না, তরি তরকারি খায় না। এ নবীর উম্মতেরা যাই হোক, ওমরে ফারুক হুজুর শহীদ হয়ে গেলেন। হযরতে ওমরে ফারুক হুজুর শহীদ হয়ে গেলেন। শহীদানদের ব্যাপারে আল্লাহ বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওমরে ফারুক শহীদ, জিন্দা যে মুর্দা মনে করবে কাফের হয়ে যাবে, কোরআনের বিরুদ্ধে কথা হয়ে যাবে। ওমরে ফারুক জিন্দা হুজুর, ওমরে ফারুক জিন্দা। তাহলে রাসূলুল্লাহর কবর মুবারক, রওজা মুবারকের পাশে ওমরে ফারুক জিন্দা হয়ে শুয়ে আছে। আর ওমরের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওমরের আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওমরের মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মুর্দা মনে করবে তারা তো বড় বড় কাফের। ওমরে ফারুক গোলাম যখন জিন্দা শুয়ে আছে, আল্লাহর কসম মালিকও জিন্দা শুয়ে আছে। কথা ঠিক না ভুল বলেন? ওমরে ফারুক হুজুরকে তুমি জিন্দা মনে করছো, আর ওমরে ফারুক হুজুরের মালিক রাসূলুল্লাহকে মুর্দা মনে করছে। কি ঈমান তোদের? একই ঈমান তোদের, একই আকীদা তোদের। ওমরে ফারুক হুজুর কুরআন বলে দিয়েছে জিন্দা, ওখানে তো মাথা মারতে পারছে না, বলে জিন্দা, বলে রাসূলুল্লাহ বলে মুর্দা। তোদের ঈমান কি ঈমান? তোদের আকীদা কি আকীদা? তোদের আকীদায় থুতু ফেলি। রাসূলুল্লাহকে মরা মনে করে মুসলমান। আকীদা ঠিক করেন, হুসাইনের দলে রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দলে চলে আসেন, হুজুরের দলে হকের রাস্তায় চলে আসেন। এই রাস্তা আল্লাহর জান্নাতে যাচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার সব আলেমের কথা শুনে নাচানাচি করবে না। এক কথা ও এক কথা। আমার কাছে একজন এসেছে জানেন তো, এত ওয়াজ শুনেন শরীর খারাপ হয়ে গেছে। এই রেকর্ডিং হচ্ছে তো আমি আর বলতে পারছি না খুলে, উল্টো পাল্টা। আমি দেখে সব ওয়াজ ডিলিট কর, তার ওয়াজ শুনবে না। হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন কেন জানি না। উনি স্বপ্নের তাবিরের বিখ্যাত কিতাব লিখে গেছেন। ওনার কিতাব আমার কাছে আছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কাছে একজন তাবলীগ করতে এসেছে। তাবলীগ মানে দাওয়াত দিতে এসেছে। এসে বলছে যে আমি আল্লাহর কথা বলবো, দ্বীনের কথা বলবো। একটা হাদিস শোনাতে চাই বলছে। ইবনে সিরিন মসজিদে বসছিলেন, আরো সব ওনার সাথী সঙ্গীরা মুরিদরা ছিলেন, সাথী সঙ্গীরা সব ছাত্ররা ছিল। ইবনে সিরিন বলে, না তোমার কাছ থেকে আমি হাদিস শুনবো না। বলে, হাদিস নবীর হাদিস শুনবেন না? বলে, না তোমার কাছে শুনবো। বলে যে একটা কুরআন অন্তত শোনেন আয়াত। বলে, না তোর মুখ থেকে কুরআনও শুনবো না। মস্তান সব। বলে কুরআন শরীফ শুনবো না বলে ও যেতে চাইনি। তখন ইবনে সিরিন হুজুর বলে যে তোমরা যাবে না আমি চলে যাবো। এখন হুজুরের মজলিস, কি করবে সামনেওয়ালা? বলে আমি চলে যাচ্ছি। বলে তারা চলে গেল। এখন হুজুরের সাথী সঙ্গীরা বলে, হুজুর কুরআন হাদিস শুনলেন না তার মুখ থেকে?
কোরআন তো আল্লাহর কথা, হাদিস তো। বলে না, আমার দিলের মধ্যে ভয়। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, বলে আমার দিলের মধ্যে ভয় লাগলো যে তার মুখ থেকে কোরআন হাদিস শুনে, তার কোরআন হাদিস তো সব ঠিকই বলছে, তার ব্যাখ্যা আমার দিলের মধ্যে কি আসার করবে, কি আসার করবে, তাই আমি শুনতে চাই না, তাই আমি শুনলাম না। অতএব সাধারণ মানুষ হ্যাঁ যতটা নিতে পারবেন ততটা শুনবেন। সবাই সব জিনিস সহ্য করতে পারে না, সবাই সব জিনিস। আলেম উলামা যারা আছেন, ইনারা পড়েছেন 16 বছর 18 বছর পরে, ইনারা একদম বুঝেছেন, যাই বলুক ও ধরে ফেলবে যে এ শয়তান আছে, কিন্তু আপনাদের ধরার ক্ষমতা সব্বার নেই। অতএব খুব সাবধান। 3 দল, মোমেন, কাফের, আর একটা কি বলেন? মোমেন, কাফের, আর একটা ওইটাই ভুলে গেছেন, দেখেছেন? মোমেন আছে না নেই? কাফের আছে না নেই? মুনাফিক ভুলে গেছেন? আপনাদের মাথায় মুনাফিক নেই। মুনাফিক আপনাদের মাথায় না। আপনারা শুধু মনে করেন হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, শিখ আছে, ঈসাই আছে, আর মোমেন। একদল কলমা পড়ে, একদল কলমা পড়ে না। একদল আল্লাহকে মানে, আর একদল আল্লাহকে মানে। একদল নবীকে মানে, একদল নবীকে মানে না। এই দুটোকে মাথায় রেখেছে। মুনাফিক গুলো গেল কোথায়? যেমন আবু জেহেল কাফের ছিল, 13 বছর রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ওই রকম আব্দুল্লাহ ইবনে উবাই কাফের মুনাফিক ছিল, মদিনায় সবচেয়ে বেশি কষ্ট রাসূলুল্লাহকে দিয়েছে। জগৎ বিখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। মুসলমান খুব সাবধান, মুনাফিক আছে। এখন তিলক লেখিয়ে মুনাফিকি করা যায়? দাড়ি চেচে গান বাজনা বাজিয়ে, ঢোল তবলা বাজিয়ে বাজিয়ে মুনাফিকি করা যায়? মুনাফিকি করতে গেলে জুনায়েদের মতন সাজতে হবে। মাথায় টুপি, দাড়ি, জুব্বা, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মারহাবা, এই করে করে মুনাফিকি করা যাবে। এছাড়া মুনাফিকি করা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উদাহরণস্বরূপ বলে দিয়ে যাও, হযরত ইমাম মুসলিম হুজুর যখন কুফার বুকে গা ঢাকা দিয়ে দিলেন, হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়িতে যখন গা ঢাকা দিয়ে দিলেন, ওই ইবনে জিয়াদ বলল, কিনা গোলামকে বলল, এ কিনা গোলাম, তুমি খোঁজ করো, তুমি দেখো, যদি ইমাম মুসলিমের খবর বলতে পারো, তাহলে কি করব? তাহলে আমি তোমাদের ঘরে পুরস্কার দেবো, আজাদ করে দেবো। সে কি করলো? গোলামির পোশাক খুলে দিয়ে মাথায় টুপি পরলো, বড় একটা পাগড়ি পরলো, বড় জুব্বা লাগালো, আস্তে আস্তে তসবিহ হাতে করে নিয়ে কুফার জুম্মা মসজিদে চলে গেল। মাগরিবের নামাজ আদায় করলো। মাগরিবের নামাজ আদায় করে এমত অবস্থাতে সবাই নামাজ পড়ে চলে গেল। একজন আল্লাহর ওলি দরবেশ লোক বসে বসে জিকির আজকার, আল্লাহর ধ্যান, মুরাকাবা, মুশাহাদা করলো। এ চুপটি করে পেছনে বসে আছে। বসে আস্তে আস্তে যখন হুজুরের সব কাজ মিটে গেল, এইদিকে মুনাফিক মাথায় পাগড়ি, বুকে দাড়ি, জুব্বা পরে আস্তে আস্তে বলে, আসসালামু আলাইকুম। হুজুর সালামের জবাব দিলেন, বলে আমি শাম দেশ থেকে এসেছি, 200 দিরহাম নজরানা নিয়ে এসেছি। ইমাম মুসলিমের হাতে যদি একবার হাত দিতে পারতাম, নবীর খানদান বলে চোখ দিয়ে পানি কেঁদে কেঁদে বলে, একবার যদি আপনি বলতে পারতেন, মনে দুঃখে বাড়ি ফিরে চলে যাচ্ছি, এই 200 দিরহাম টাকা দেবো, উপযৌকন দেবো, তিনার কাছ থেকে নামাজ রোজা শিখবো, আর তিনার কাছ থেকে কিছু শিখবো। এই এমন কাকুতি মিনতি করলো। দরবেশ মনে করেছে যে হয়তো হুজুরেরই খাসন খা হবে, হুজুরেরই হয়তো খাস লোক হবে। ওই সময়তে দরবেশ বলো বাবা, আল্লাহর ঘরে কসমকে বলো, তুমি এই খবর কাউকে বলবে না। আল্লাহর ঘরে কসমকে বললো, এ খবর আমি কাউকে বলবো না। এমন অবস্থাতে তাকে সঙ্গে করে হযরতে হানি হুজুরের বাড়িতে নিয়ে গেলেন। ইমাম মুসলিম হুজুর এসে দেখা করলো, উসাবা করলো, সালাম দিল, আর টাকা পয়সা দিয়ে ওখান
থেকে বেরিয়ে সুজা ইবনে জিয়াদের কাছে গিয়ে হযরতে হানি হুজুরের খবর দিয়ে দিল, এ নবীর উম্মত উম্মতিরা, এর নাম হচ্ছে মুনাফিক, এর নাম হচ্ছে মুনাফিক। কারবালায় যত এত ঘটনা ঘটলো, এই মুনাফিক আপনারা জানেন না, মুনাফিকেরা আলী হুজুরের সঙ্গে আম্মা আয়েশা হুজুরের লড়াই লাগিয়ে দিয়েছে। মুনাফিকেরা কি না কি করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, সেই মুনাফিক এখনো আছে, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে ইউটিউবের সামনে বসে বসে, ক্যামেরার সামনে বসে বসে মুনাজাত করা যাবে না, মুনাজাত করা যাবে না। এদিকে নামাজে বুকের মধ্যে হাত লাগাতে হবে, আর নামাজে বুকের মধ্যে হাত লাগাতে হবে। মুনাজাত করা যাবে না, ইমাম মানা যাবে না, ইমামে আজমকে মানা যাবে না, ইমাম শাফি মালিক আহমদ বিন হাম্বলকে মানা যাবে না। যারা মাযহাব মানবে তারা মুশরিক, তারা মুশরিক, তারা মুশরিক, এরকম করে বলে, ওলির বিরুদ্ধে বলে, ওলি মানা যাবে না। বলতে বলতে বলে হুসাইন হুজুরেরই দোষ ছিল, কেন যুদ্ধ করতে গেছিল? হুসাইন হুজুরের দোষ ছিল, কেন যুদ্ধ করতে গিয়েছিল? এজিদ ভালো লোক ছিল, আমিরুল মুমিনিন এজিদ রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে এজিদের তারিফ করে, হুসাইন হুজুরের দোষ ত্রুটি বের করে। এ নবীর উম্মত উম্মতিরা, যদি সাবধান না হও, ওই মুনাফিকের পাল্লায় পড়ে তোমরাও জাহান্নামী হয়ে যাবে। যদি সাবধান হয়ে থাকো, আল্লাহর ওলিদের রাস্তা ধরে হুসাইন হুজুরের পক্ষে থাকো, ইনশাআল্লাহ কোনো মুনাফিক ক্ষতি করতে পারবে না। আমি উদাহরণ দিলাম, যেমন ট্রেনে চেপে থাকলে ট্রেন যেখানে যাবে সেখানে যাবে। হুসাইন হুজুরের আহলে সুন্নাতুল জামাত ওই রাস্তায় যদি থাকো, ওই ট্রেনে যদি থাকো, ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহর জান্নাতে চলে যাবে। বুঝতে পারছেন? খবরদার, মুনাফিক আছে। আপনারা একদম সাদাসিধে মানুষ, সাদাসিধে মানুষ হলে শুধু মারামারি করে, ভাঙরের লোকের বদলা মাপ চাইছে। আপনারা এত সাদাসিধে, যে যা বলে তাই করেন, নিয়ে নিজেরা মারামারি। তাই বুঝিয়ে দিয়ে যাচ্ছি যে দুনিয়ায় যা সাদাসিধে যা করছো করো, আখিরাতেও যেন সাদাসিধে হয়ে যে উনি কাফের হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ মাফ করে। খুব সাবধান। আমরা হুসাইনি, আমরা কি বলেন, আমরা কি বলেন না, আমরা হুসাইনি। হ্যাঁ, আমরা হুসাইন হুজুরের পক্ষে। যদি কারবালা হতো, আমরা যদি থাকতাম ওই জায়গায় জাহিরি হায়াতে, আমরা যে ওই সময় যখন পয়দা হয়ে থাকতাম, আপনি কার দলে যেতেন? ওইদিকে 20,000 ছিল, 20,000 ছিল, আপনি কোন দিকে যেতেন? এদিকে 72 জন মাত্র, শুধু 72 জন। ওদিকে কত? কারবালায় 20,000। একটা হচ্ছে হুর ইবনে ইয়াজিদ 1000 সৈন্য নিয়ে এসেছিল। আমর ইবনে সাদ কিছু কম বেশি 15,000। আর ওই যে সিমার ওই শয়তান আরো প্রায় 5,000 নিয়ে এসছে, 4-5,000 নিয়ে এসছে। এরকম করে 20,000 সৈন্য ফুরাত নদী ঘিরে ফেললো, আর হুজুরের পানি বন্ধ করে দিল। দল ওদিকে, ভারী ওদিকে, সব ওদিকে, ইখতিদার ওদিকে, সিংহাসন ওদিকে, টাকা ওদিকে, ইজ্জত ওদিকে, সম্মান ওদিকে, সব ওদিকে। এদিকে হুসাইন হুজুরের খানদান 72 জন, আমার হুজুরের লাখতে জিগার, হুজুরের কলিজার টুকরারা 72 জন। বলেন আপনি যদি ওই সময় থাকতেন কোন দিকে যেতেন? আরে কথা বলেন, আপনারা বলেন না, আপনাদের আকীদা নেই, বিশ্বাস, কোন দিকে যেতেন? জোরে বলেন, কোন সন্দেহ আছে নাকি? বলেন না, হুসাইনের দিকে বলেন রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের দিকে যেতাম, তাই তো? হ্যাঁ, তাহলে সেই হুসাইন হুজুরের ঘটনা নওজুবিল্লাহ চাপা পড়ে গেছে না জিন্দা আছে একদম? কারবালা, হ্যাঁ, ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद। কারবালা হয়েছে, ইসলাম জিন্দা হয়েছে একবার, জোরে বলেন সুবহান। তাই আমরা কোন রকমের কোন চুক্তি ছাড়াই আমরা পুরা সাফ খালেস নিয়তে আমরা হুসাইনের দিকে একবার, জোরে বলেন সুবহান। তাই হুসাইন এজিদকে মানে নে, আমরা এজিদকে, সব কথা, আর কিচ্ছু কথা নেই এখানে, দলিলও নেই। তুমি যদি কুরআন শরীফ নিয়েছে, হাদিস শরীফ যতই আমাকে বুঝাও, আমি আর বুঝবো না, আমি আর বুঝবো না। বাবা আমি জানিনি, আমার থেকে বেশি কুরআন হুসাইন হুজুর বুঝতেন, আমার থেকে বেশি কুরআন হাদিস হুসাইন হুজুর বুঝতেন। হুসাইন হুজুর রাসূলুল্লাহ জিভ চুষে বড় হয়েছে, হুসাইন হুজুরের নাম আল্লাহ রেখে দিয়েছে। যখন হুসাইন হুজুর আর হাসান হুজুর ছোট ছোট ছিলেন, হাসান হুজুর আর হুসাইন হুজুর কুস্তি লড়ছে, কুস্তি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুজুরের দিকে হয়ে বলে, হাসান এই দিক দিয়ে ধরো, এই দিক দিয়ে ধরো, এই দিক দিয়ে ধরো। আম্মা ফাতেমা হুজুর বলে,
আব্বাজান শুধু হাসানের তারিফ করছেন, হাসানের দিকে হুসাইনের কথা বলবেন না? বলে ফাতেমা তুমি দেখতে পাচ্ছ না হুসাইনের হয়ে জিবরাইল লড়াই করছে। জিবরাইল হুসাইন হাসান হুজুরের হয়ে, এই হুসাইন হুজুরের হয়ে লড়াই করছে, আর হাসান হুজুর রাসূলুল্লাহ লড়াই করছে। এই হাসান হুসাইন হুজুরের সম্মান, এই রুতবা ফেরেশতারা এসে হাসান হুসাইনের সঙ্গে খেলা করে, একবার জোরে বলে। এ যতই বুঝাও, হুসাইন হুজুর যখন এ জিদ মানে নে আমরা মানবো, এ তো কারো কপাল খুলবে, দিল খুলবে, নূর ঢুকবে, তার মাথায় ঢুকবে, নাহলে এইটা বুঝার পরেও সে বলবে না না এ জিদই ঠিক ছিল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? আমরা হুসাইন হুজুরের দিকে, আমরা হুসাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একবার জোরে বলেন। কারবালা হওয়ার পরেতে হুসাইন হুজুর জান্নাতে সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাত হয়েছে, যুবকদের জান্নাতের সর্দার হয়েছে, বলেন না জোরে বলেন। কারবালা হওয়ার পর থেকে যুবকের সর্দার হয়েছে না? যখন হুসাইন হুজুর বাচ্চা ছিল তখনই রাসূলুল্লাহ ঘোষণা করেছে হাসান হুসাইন যুবক জান্নাতের সর্দার। জান্নাতের প্রেসিডেন্ট আছে না নেই? জান্নাতের প্রেসিডেন্ট হযরত হাসান হুসাইন, একবার জোরে বলেছে। আমরা হুসাইনের দিকে, আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দিকে আমরা একবার জোরে বলেন। মুসলমান, এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলছে আকীদা ঠিক করেন। একটা রাস্তা জান্নাত। প্রথমেই বলে দিয়েছি, হুজুর দাগ কেটে দেখিয়ে দিয়েছে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন। একটা জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। ওই একটা দল নবীর দল, ওই একটা দল আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলীর দল, ওই একটা দল হযরত হাসানের দল, ওই একটা দল হাসান হুজুরের ছেলে হযরত জাইনাল আবেদিন হুজুরের দল, ওই একটা দল জাইনাল আবেদিন হুজুরের ছেলে হযরত মুসা, হযরত ইমাম মুহাম্মদ বাকেরের দল, ওই একটাই দল মুহাম্মদ বাকের হুজুরের ছেলে হযরত জাফর আস-সাদেকের দল, জাফর আস-সাদেকের ওই একটাই দল জাফর আস-সাদেক হুজুরের ছেলে হযরত মুসা কাজেমের দল, ওই মুসা কাজেম হুজুরের, মুসা মুহাম্মদ বাকেরের ছেলে মুসা কাজেম হুজুর, মুসা কাজেম হুজুরের দল একটা দল, মুসা কাজেম হুজুরের ছেলে জাফর আস-সাদেক, জাফর আস-সাদেকের দল ওই একটা দল, জাফর আস-সাদেকের ছেলে হযরত সাইয়্যিদনা হযরত আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি ওই একটা দল। এ নবীর উম্মত উম্মতিরা, ওই দল নাপতে নাপতে বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে, ওই দল নাপতে নাপতে খাজা মাইনুদ্দিন চিশতি হয়েছে, ওই দল নাপতে নাপতে বাহাউদ্দিন নকশবন্দি হয়েছে, ওই দল নাপতে নাপতে আজ থেকে কিছু কম বেশি 400 বছর আগে মুজাদ্দিদ আল পেসানি হয়েছে, ওই দল নাপতে 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 ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হয়েছে, ওই দল নাপতে নাপতে শাহজালাল হয়েছে, শাহ চেতানি আমিনী হয়েছে, খঞ্জাল আলী শাহ হয়েছে, নিজামুদ্দিন আউলিয়া হয়েছে, নিজামুদ্দিন আউলিয়া হয়েছে, বাবা ফরিদ সাগরগান হয়েছে, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়েছে, আকি সিরাজি হয়েছে, আলাউল হক লাহোরি হয়েছে, নূর কুতুব আলম হয়েছে, জালালউদ্দিন সুয়ুতি হয়েছে, জালালউদ্দিন মুআল্লি হয়েছে, ইমাম নুআইম হয়েছে, ইমামে গাজ্জালি হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই দল নাপতে নাপতে এখন পর্যন্ত চলে এসেছে দল একটাই, জান্নাতি দল, ওলিদের দল, আহলে সুন্নাতুল জামাতের দল, মুমিনের দল, ওই দল আল্লাহর দল, ওই দল হিজবুল্লাহ, ওই দল আহলে সুন্নাতুল জামাত, ওই দল হচ্ছে সুজা রাস্তার দল, সিরাতাল মুস্তাকিমের দল, ওই দলটাই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের রাস্তা, ওটাই হচ্ছে নিয়ামত প্রাপ্তদের দল। আমরা সাদা সাপটা মানুষ, আমরা যদি ওই দলটা, ওই রাস্তাটা ধরে নিতে পারি, যেমন নাকি এখান থেকে যদি হাতিশালায় যান, তার একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে হাতিশালাতে ঘুরিয়েও যাওয়া যাবে, বাইক নিয়েও যাওয়া যাবে, হেঁটে হেঁটেও যাওয়া যাবে, দৌড়ে দৌড়েও যাওয়া যাবে, আবার ঘষলে যাওয়া যাবে। রাস্তা যদি ঠিক থাকে, বাইকে করে আগে আগে চলে যাবে, দৌড়ে দৌড়ে তারপরে যাবে, হেঁটে হেঁটে তারপরে যাবে, ঘুরিয়ে তারপরে যাবে, ঘষলে সব বের শেষে যাবে। বাইক নিয়ে যে গেল, তার হয়তো 5 ঘন্টা কি 10 ঘন্টা পরে এ ঘষলে যে পৌঁছাবে। রাস্তা যদি ঠিক থাকে, একদিন না একদিন চলে যাবে। এইরকম দ্বারা যদি সিরাতাল মুস্তাকিম দল যদি ঠিক থাকে, একদিন না একদিন জাহান্নাম খেটো বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। খবরদার
চালতাবেরিয়া, দক্ষিণ চালতাবেরিয়ার মানুষ, আরো সব জায়গা থেকে এসেছেন। আকীদা নষ্ট করেন নে। আকীদা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আকীদা কি বলেন? হুজুর পাক বলেছেন মুমিনের উদাহরণ অমর উটের মতন, যে উট মালিকের হাতে থাকে। কি? মুমিনের উদাহরণ ওই রকম উটের মতন, যে উট মালিক, মানে যে উটের লাগাম মালিকের হাতে থাকে। মুমিনের উদাহরণ কেমন? মালিকের উটের মতন। মালিকের উট, এবার মালিকের উট বেঁধে রেখে দিয়েছে। মালিক কি করছে? উট বেঁধে, কখন খেতে দেবে কে জানে? জোরে বলেন, জোরে বলেন। এটা ছাড়া উট নয় যে খুঁজে খুঁজে খাবে, এটা মালিকের উট। মালিক জানে কখন খেতে দেবে, মালিক জানে তাকে মারবে না মারবে না, মালিক জানে তাকে কখন গোসল করাবে, মালিক জানে তাকে কোথায় রাখবে, পানি হলে পানিতে রাখবে না ছাওয়াই রাখবে, মালিক জানে তার পিঠে কত বোঝা চাপাবে, এই মালিক জানে। কে জানে বলেন? আমরা মোমেন যদি নিজেকে দাবি করি, আমাদের গলায় দড়ি পরানো আছে, পাট্টা পরানো আছে, গোলামির পাট্টা। হুজুরের কিনা গোলাম আমরা, পাট্টা পরানো আছে, আমাদের দড়ি রাসূলুল্লাহর হাতে আছে। আমরা আর কিচ্ছু জানি না, হুজুর জানে। পর্দা করতে হবে যে নামাজ পড়তে হবে যে ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখতে হবে যে ইয়া রাসূলুল্লাহ, আমার আহলে বাইতকে মহব্বত করতে হবে যে ইয়া রাসূলুল্লাহ। হুসাইনের জন্য জান কুরবান হয়ে যাক। কথা ঠিক না ভুল বলে? মুসলমান এই হচ্ছে ঈমান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী রাজা হুজুরের কথা বলছিলাম। হযরত আলী রাজা হুজুরকে জিজ্ঞাসা করা হলো, বলেন একটা হাদিস শরীফ শুনিয়ে দেন। রাসূলের খানদান, হুজুরের আওলাদ রাসূলের খানদান, হাদিস শুনিয়ে দেন। দেখেন এই আপনাদের করে যেটা বলছিলাম, যে ট্রেনে চাপলে জান্নাত, ওই ট্রেনে চাপতে হবে, ঠিক জায়গায় পৌঁছে যাবে, সোজা রাস্তা ধরতে হবে, ঠিক জায়গায় চলে যাবে, আহলে সুন্নাতুল জামাত ধরতে হবে, ঠিক রাস্তায় চলে যাবে, এহদিনাস সিরাতুল মুস্তাকিম ধরতে হবে, ঠিক জায়গায় চলে যাবে। এ আমার কথা নয়, কোন পীরের কথা নয়, আমার বাপের কথা নয়, রাসূলুল্লাহর খানদান। আলী রাজা হুজুরকে জিজ্ঞাসা করা হলো, একটা হাদিস শুনিয়ে দেন। হযরত আলী রাজা হুজুর বলতে আরম্ভ করে, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান জাফর আস-সাদেক শুনিয়েছে। জাফর আস-সাদেক বলেন, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান মুসা কাজেম শুনিয়েছে। মুসা কাজেম বলে, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান মুহাম্মদ ইমাম বাকের মোহাম্মদ শুনিয়েছে। ইমাম মোহাম্মদ বাকের বলে, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান জয়নাল আবেদিন হুজুর শুনিয়েছে। জয়নাল আবেদিন হুজুর বলে, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান হুসাইন হুজুর শুনিয়েছে। হুসাইন হুজুর বলে, এটাকে এই হাদিসটা আমাকে আমার আব্বাজান আলী কারামুল্লাহ হুজুর শুনিয়েছে। হযরত আলী কারামুল্লাহ হুজুর বলে, এটাকে আমাকে আমার চোখের ঠান্ডা আমার আকা মাওলা রাসূলুল্লাহ শুনিয়েছে। রাসূলুল্লাহ বলে, এই হাদিসটা আমি জিবরাইলের কাছ থেকে শুনেছি। হযরত জিবরাইল বলে, এটা আমি রব্বুল আলামিন আল্লাহকে বলতে শুনেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যে পড়ে নেবে, এই কালেমা যে পড়ে নেবে, সে এমন একটা কেল্লার মধ্যে ঢুকে যাবে, এমন একটা কেল্লার মধ্যে ঢুকে যাবে, এমন একটা প্রোটেক্টেড এরিয়ার মধ্যে ঢুকে যাবে, যে কলমা পড়ে নেবে সে প্রোটেক্টের মধ্যে কেল্লার মধ্যে ঢুকে গেল। যে কেল্লার মধ্যে ঢুকে যাবে, সে আল্লাহর সমস্ত আযাব থেকে নাজাত পেয়ে যাবে। মুসলমান, মুমিন মুসলমান হয়ে যার হুজুরের রাস্তায় থাকে, একদম আল্লাহর জান্নাত যাবেন ইনশাআল্লাহ। সত্যিকারের রাস্তা ধরতে হবে, খুব সাবধান। রুহুল আমিন হুজুর তিনি বুকা ছিলেন, নাউজুবিল্লাহ। নিসারউদ্দিন সাহেব বুকা ছিলেন। আপনার এলাকায় আবার একজন নাকি মুজাদ্দেদ হয়েছে শুনলাম, ভিডিও করে করে বেড়াচ্ছে। মুজাদ্দেদ ভিডিও করে করে বেড়াচ্ছে, আবার নিজের নামে একটা চ্যানেলও করেছে, মাঝে মাঝে বক্তব্য দিয়ে ভিডিও করে। তোমাদের দিকে হয়েছে জানো নি তোমরা? শয়তান মার্কা মুজাদ্দেদ। ঊনবিংশ শতাব্দী সমস্ত উলামায়ে হযরতরা এক বাক্যে মেনে নিয়েছে, দেওবন্দি হোক, বেরেলি হোক, সে যে মতেরই হোক, এক বাক্যে মেনেছে ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুরুল্লাহ ফুরফুরার পীর আবু বকর সত্যিকারের মুজাদ্দেদ। একবার জোরে বলেন। এর জ্ঞান কি আছে? এর জ্ঞান কি আছে?
মুজাদ্দেদ জামানের জ্ঞান জানো 40টা হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত ছিলেন। একবার জোরে বলেন। যখন মদিনা শরীফে গিয়েছিলেন, রাজার তরফ থেকে খবর হয়ে গেল যে ফুরফুরার আবু বকর সিদ্দিক কি আছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে খুঁজে বের করা হলো, বলে রাসূলুল্লাহ স্বপ্ন দেখিয়ে বলে, এখন যেমন আরব গভর্নমেন্ট তখন ছিল শরীফ গভর্নমেন্ট, শরীফ গভর্নমেন্টের বাদশার কাছে স্বপ্ন রাসূলুল্লাহ দেখালেন, আবু বকরকে এক রাতের জন্য আমার মাজারের ভিতরে ঢুকিয়ে দাও। যত খোজা খাদেম আছে তারা খেদমত করে, বাকি যত মর্দ আছে, খোজা মানে বুঝতে পারছেন খোজা, খোজা কাকে বলে? যাদের যৌবন শক্তি নেই, হুজুরের দরবার রাত্রেবেলায় যদি ঘুমিয়ে পড়ে কি না কি হয়ে যায়, বিয়া দিবে, তখনকার জামানায় ছিল আদব। এখনো আদব আছে, কিন্তু আদব সীমিত হয়ে গেছে। জেনে রেখে দেবেন, সবচেয়ে বেশি জান্নাতে যাবে মুত্তাকি, আর দ্বিতীয় নম্বর হুসনে আখলাক, উত্তম চরিত্রের লোক সবচেয়ে বেশি, আদবওয়ালা লোক সবচেয়ে বেশি জান্নাতে যাবে। এখন তো বাপকেই ছেলেরা আদব করে না। কটা ছেলে আছে বাপকে দেখে লুটে দাঁড়ায়? বলো, কটা ছেলে আছে বাপকে দেখে লুটে দাঁড়ায়? কটা ছেলে আছে মা বলে যাবে না, যে মাঝি ঠিক যে। কটা ছেলে আছে বাপ মেরেছে চুপ করে মাথা হ্যাট করে যে আব্বাজান ভুল হয়ে গেছে, এ তো দূর থেকে বলে তুমি কি বলো, গালাগালি পেরে দেয় ছেলেরা, আছে না নাই? হ্যাঁ, কটা ছেলে? ছাড়েন, আদব তুলে দিচ্ছে তো। আর আল্লাহ পাকের হাবিব বলেছে সবচেয়ে বেশি জান্নাতে যাবে আল্লাহকে যারা ভয় করবে, দ্বিতীয় নম্বর সবচেয়ে বেশি জান্নাতে যাবে যারা হুসনে আখলাক রাখবে, উত্তম আদব যারা রাখবে, তারা জান্নাতে যাবে। রাসূলের সাহাবারা এত আদব করতো, এত আদব করতো। হুজুর পাক যখন থুতু ফেল, মুবারক থুতু যখন গলা হাঁকাতে থুতু ফেল, সঙ্গে সঙ্গে 1400 সাহাবা হাত বের করে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে দেন, আমার হাতে থুতু, ইয়া রাসূলুল্লাহ। হুজুর থুতু ফেলতেন, খেদমত কবুল করতেন, করে ওই থুতুলে মুখে মাখতেন। সাহাবা হুজুরা কি করতেন? মুবারক থুতু মুবারক লে মুখে মাখতেন, কারাকারি আরম্ভ হয়ে যেত। আর যখনই ফেলতে সাহাবারা বলতো যে এর আগে তুমি নিয়েছি, এবার সরে যাইবেন, আমি লব। ঢুকছে আদব। হ্যাঁ, যাই হোক, মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে গেলেন, এক রাতের লেগে থাকলেন। এই খবরটা ছড়িয়ে গেল চতুর্দিকে। সেই জামানায় শরীফ গভর্নমেন্টের বাদশা আমার মুজাদ্দেদ জামানকে কাবা শরীফের পুরা গিলাফ দান করেছিলেন। আল্লাহর কসম, মিথ্যে কথা বললে যেন জুবান বন্ধ হয়ে যায়, আল্লাহ যেন ধ্বংস করে দেয় জুনায়েদকে। আমাদের বাড়িতে ওই কাবা শরীফের গিলাফ এখনো আছে। ঢুকছে, বুঝতে পেরেছে? কাবা শরীফের গিলাফ এখনো আছে, এখনো কাবা, আমি নিজে হাত দিয়েছি, চুমা দিয়েছি, এখনো আছে আমাদের বাড়িতে। মুসলমান, তোমার পীর মুজাদ্দেদ জামান দাদা হক রাস্তায় ছিলেন, হক পথে ছিলেন। খবরদার, তিনি হুসাইনের দিকে ছিলেন, আপনারা হুসাইনের দিকে থাকবেন। বলেন ইনশাআল্লাহ, হকের রাস্তায়, হুসাইন হুজুরের রাস্তা, সোজা রাস্তা, ওই রাস্তায় আল্লাহর জান্নাতে যাচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজান, আল্লাহ নিয়ে এসে হাজির করেছে। আমার কিন্তু ভুল হয়েছে একটা, কি আমি জানি আমার 11টাই টাইম, আল্লাহকে সাক্ষী রেখে আমি ধীরে সিস্তে 8টা 15 20 হয়ে, তখনও আস্তে আস্তে মাজার, আমি তো মাজার জিয়ারত করে বেরোই, মুজাদ্দেদ আমার মাজারটা জিয়ারত করলাম, কথা বলছি, মানুষের মেহমান দেখা করছে, আস্তে আস্তে কথা বলছি। আমি জানি এখন সময় আছে 3-4 ঘন্টা। কি মন গেল ডানকুনি আসার আগে, আমি বললাম দেখ মোবাইলে ফটো তোলা থাকে, দেখো তো মোবাইলটা, দেখি 9টাই লেখা আছে। তখন 8:30 পৌনে 9টা বেজে গেছে। আমি তো ডানকুনির আগে, আল্লাহর খুব এদিক ওদিক করে আল্লাহ পৌঁছানোর মালিক। আমি বললাম যে 10টা বেজে যাবে, মানে আল্লাহ ঠিক 5-7 মিনিট লেট হয়ে গেল। তাও লেট হলো। আমার সামনে কে মোটরসাইকেল এসেছিল? তুমি এসেছিলে না? তুমি না, আরেকটা কে ছিল? কম্বক, তাকে এত হরেন দিচ্ছি, ও তো সরে যাবে, চাকা স্লিপ খেয়ে যাবে, তো ও সরে নেই, ও আমার সঙ্গে স্পিড, আমার ফরচুনার জ্ঞানই নেই।
আর ও তো দু চাকা তো নিজেই দাঁড়াতে পারে না। দু চাকা নিজে দাঁড়াতে পারে? আল্লাহ মাফ করেন, 4 চাকায় 100 জনের বাঁচার লাইন আছে। আমি 16 করে দিয়েছি, ওর একবার চাকাটা থেকে হালকা স্লিপ কেড়েছে, আমি জল চলে গেছে, মেরে ফেলবে সব। আল্লাহ আর বলবে হুজুরি সর্বনাশ করলো হয়তো। আল্লাহ মাফ করে। আমি কত দোয়া, ইরা গাড়ি চালাচ্ছে, আমি দোয়া চাইছি আল্লাহ হিফাজত, আল্লাহ হিফাজত, আল্লাহ মাফ করেন। যাই হোক, আল্লাহ নিয়েছে। আপনাদের জলসা 11টায় শেষ হওয়ার কথা, কথা ঠিক না ভুল বলেন? সেই জায়গায় 1 ঘন্টা লেট হয়ে গেল। আপনারা কিছু মনে করছেন না তো? সংক্ষেপ করে দিলেন, 11:30 বেজে গেছে। আজকের ওয়াজ কিচ্ছু নেই, আজকের ওয়াজ আকীদা মজবুত করেন, হুসাইন হুজুরের রাস্তায় থাকেন। হুসাইন এজিদকে মানে না, আমরাও রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই সৈয়দ কুল মাথার মনি, সৈয়দুস সুহাদা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদকে মানে না, তাই আমরাও মানব না। যতই বুঝাক আমরা বুঝবো না, বলেন ইনশাআল্লাহ। যে মৌলী সাহেব বলবে এই দলিল দেবে, ওই দলিল দেবে, এই হাফেজ ছিল, এমন ছিল, অমুক ছিল, তমুক ছিল, সাহাবা হুজুরের ছেলে ছিল। আমর বিন সাদ কে ছিল যে রাসূলুল্লাহর হুসাইন হুজুরের পানি বন্ধ করেছিল কারবালায়? সাদ হুজুরের বেটা হুসাইন হুজুর বলেছিল, এ আমর বিন সাদ, তোমার বাপ তো রাসূলুল্লাহর দিওয়ানা ছিল, আমার নানার পাগল ছিল, আর তুমি সেই রাসূলের সাহাবার বেটা হয়ে আমার পানি বন্ধ করে দিয়েছো। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে মুসলমান? আল্লাহ মাফ করে। ইক্তেদার কিসের নিশা বলেন না? যেমন দুনিয়াতে হচ্ছে, নিজের বাপকে মেরে দিচ্ছে ছুরি, নিজের ভাইকে ছুরি মেরে দিচ্ছে, খুন করে দিচ্ছে, কেন? কিসের? রাজনীতি। তখনও এইটা রাজনীতি। ইক্তেদারের নিশাতে রাসূলুল্লাহর খানদানেরই গর্দান কেটে নিয়েছে। ইক্তেদারের নিশাতে পীরের বেটা বলে ছেড়ে দেবে? জুনায়েদকে ছেড়ে দেবে? তোমার বাপ চাচাকে ছেড়ে দেবে? ভাইকে ছেড়ে দেবে? না না, ইক্তেদারের নিশাই হচ্ছে আলাদা। হ্যাঁ, যখন হুর ঘিরে ফেললো হুসাইন হুজুরকে, কুফার যখন এলেন ঘিরে ফেললো, তখন হুসাইন হুজুর বারবার কোরআনের আয়াত পড়ছিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বারবার বলছেন বিসমিল্লাহ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বলছে শোনাচ্ছে, সব আছে তো, সৈন্য সমান 1000 সৈন্য ঘিরে ফেলেছে, আর হুজুর এটা শোনাচ্ছে, শোনো আল্লাহর কোরআন বলছে সব ফানা হয়ে যাবে। তুমি যার লেগে করছো না এসব, রাজা বাদশাহ হওয়ার লেগে, তুমি ইক্তেদার, তুমি বড় গভর্নর হবে, তুমি যাদের সব ফানা হয়ে যাবে, জাত আল্লাহরই বাঁকা থাকবে, সব ফানা হয়ে যাবে, আল্লাহর জাতি বাঁকা থাকবে সব। হুজুর বারবার এই আয়াত শোনাচ্ছিলেন যে শোনো শোনো, সব ফানা হয়ে যাবে। আমিও বলছি খবরদার, সব ফানা হয়ে যাবে, আল্লাহর জাতি বাঁকা থাকবে। আল্লাহ মাফ করেন, আল্লাহ হিফাজত করেন, আল্লাহ হিফাজত করেন, আল্লাহ মাফ করেন। খবরদার হুসাইন হুজুর রাস্তা ছাড়বেন না। হুজুরের যতই বুঝাক, যতই এসে বুঝাক, আপনি শুধু তাকে বলবেন আমি ওসব বুঝিনি, এজিদকে কি হুসাইন মেনে নিয়েছিল? কি বলবেন? না, আপনি জিজ্ঞাসা করবেন, যেই বুঝাক, পুলিশ সাহেব হোক, হাফেজ সাহেব হোক, তোমাদের গ্রামে পাড়ায় বলে হুজুর আমি একটা কথা বলবো, যে এজিদকে কি হুসাইন হুজুর মেনে নিয়েছিলে? তখন কি বলবে? কি বলবে? এ তো বলতে বাধ্য হবে যে না, মানে নেই। এজিদের বায়াত কি গ্রহণ করেছিল? কি বলবে? না। বলে হুজুর আমি অত মূর্খ-সূর্খ মানুষ, অত বুঝিনি, হুসাইন হুজুর যখন এজিদকে মানে নে, আল্লাহর কসম আমি হুসাইন হুজুরের নানার উম্মত, আমিও এজিদকে মানবো না। কথা ঠিক না ভুল বলেন? সোজা হিসাব। অত বুঝিনি, অত কি ছিল না ছিল, কি করেছে না করেছে, আমার অত কিচ্ছু জানার দরকার নেই। আশেকরা এইটাই তো, যে আশেক তো বেশি কথা বলে, আশেক বলে না মাহবুব কি বলছে, মাহবুব বলেছে, আচ্ছা ওটাই আমার জন্য। কথা ঠিক না বলবেন? আল্লাহ আমাদের সল কবুল করেন। আসেন হুসাইন হুজুরের নানা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে, হাসান হুসাইন হুজুরের নানা, হাসনাইনের নানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে। ইয়া নবী সালাম। আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহকে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দ্বারে পৌঁছে দেন সকল, আল্লাহুম্মা আমিন। সালাম দিতে বলেছেন আল্লাহ, কে দিতে বলেছেন বলেন? আল্লাহ। হুসাইন হুজুর ওয়াজ করেছিলেন কারবালাতে, হুসাইন হুজুর ওয়াজ শুনেছিল, জোহরের নামাজ পড়লো, হুর বিন এজিদ
হুরবিন এজিদকে হুসাইন বলল, হুরবিন এজিদ বলল যে হুজুর আপনার সঙ্গে নামাজ পড়তে চাই। জোহরে নামাজ হচ্ছে তো, হুসাইন হুজুর রুকলেন নেন, মানা করলেন, বলছে ঠিক আছে হুজুর তুই নামাজ পড়তে পারবি। পুরা হাজার হুসাইন হুজুর ইমামতিতে নামাজ পড়লো। নামাজ পড়ার পরেই হুজুর বললেন কুল্লু মান আলাইহা ফান, আয়াত পড়লেন। তো আয়াত পড়লেন, আয়াত পড়ার পরেতে হুজুর খুতবা দিলেন, পুরা ওয়াজ করলেন হুজুর অনেকক্ষণ সময় ধরে। হুসাইন হুজুরের ওয়াজ শোনার পরেতেও হুসাইন হুজুরকে তারা ছাড়লো না। তাই জুনায়েদের ওয়াজ শুনে তুমি হিদায়াত হয়ে যাবে? হুসাইন হুজুরের ওয়াজ শুনে তারা মানে নে, জুনায়েদের ওয়াজ শুনে মেনে নেবেন? এ তো 1400 বছর পরে আল্লাহ পাকের কারাম হবে, রহমত হবে, জুনায়েদের ওয়াজ শুনবে কারো দিল ফুলবে। তাই বুঝতে পেরেছেন? তাই বলছি আল্লাহ রহমত হলে দিল খুলবে, পরিবর্তন হবে, না হলে পরিবর্তন। সালাম আল্লাহ দিতে বলেছেন, আর আমরা রাসূলুল্লাহকে হাজির নাজির মনে করে সালাম দিই। যে রাসূলুল্লাহ হাজির হয়ে গেলে আমরা দাঁড়িয়ে পড়লাম না, রাসূলুল্লাহকে হাজির নাজির আমরা মনে করি। আল্লাহ যদি চান, আল্লাহ চাইলে হুজুর হাজির হয়ে যেতে পারেন, আল্লাহ চাইলে দক্ষিণ চালতে বেড়াই রাসূলুল্লাহ হাজির হয়ে যেতে পারে। এতে কোনো এতে প্রশ্ন করলে কাফের হয়ে যাবে। আল্লাহ যদি চাই হবে না, হবে না, এটা আমাদের আকীদা। আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখতে পাই, এটা আমাদের আকীদা। হুজুর পাক মদিনা শরীফে আছেন, হুজুরের আদবে হুজুরকে এখন শুধু খাস ভাবে সালাম দিচ্ছি নবীকে, আর এই সালাম নিয়ে যে পৌঁছানো হবে, তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিই আদবের জন্য। কিসের জন্য বলেন? আদবের জন্য, আদবের জন্য। কোনো মনে সন্দেহ রাখবেন না, বেশি বেশি রাসূলুল্লাহকে সালাম দেন, আদবের সঙ্গে দাঁড়ান, রাসূলুল্লাহকে আদবের সঙ্গে সালাম দেন। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्शों के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा, जानकर काफी सहारा, ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब। মজা আছে না নেই? সালাম দিয়ে মজা আছে না নেই? বেশি কিছু বলবো না, শুধু একটা জিনিস ভাবাবো। হাজি সাহেবের বয়স কত? 50-এর কাছাকাছি। বয়স আপনার 28 বছর। 50 বছর কম বেশি, 28 বছর, 40 বছর, 30 বছর, 60 বছর, 65 বছর আছেন তো সব দাঁড়িয়ে। এখন সালাম কে দিল? আমি দিলাম, আমার ওসিলায় আপনারা দিলেন। নামাজের মধ্যে সালাম দিচ্ছেন, আল্লাহ নামাজের মধ্যে সালাম না দিলে তো নামাজই হবে না, আল্লাহ পড়াচ্ছেন, ঠিক আছে? কোন ইমাম সাহেব, কোন হাফেজ সাহেব, বক্তা সাহেবের সাথে নয়। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ নিজে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালা, সাল্লু আলাইহি, নবীর উপরে দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং বেশি বেশি করে নবীকে সালাম দাও কাসরাতের সঙ্গে। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা আপনাদের সারা জীবনে একবার নবীকে সালাম দিয়েছেন? কোন হাফেজ সাহেব, মুফতি সাহেব ছাড়া একা, আল্লাহ তো সালাম দিতে বলেছেন। কোন ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা, কিংবা ভেবে দেখেন তো, বলার দরকার নেই, ভেবে দেখেন, বড় কথা কিন্তু। আমাদের হাল কিন্তু খুব খারাপ।
আল্লাহ মাফ করেন। আর না ভুল হয় প্রতিদিন নবীকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন। বেশি বেশি করে সালাম দেবেন, মাঝে মাঝে বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই বললাম, সঙ্গে সঙ্গে একটা ফেরেশতা ছুটে গিয়ে রাসূলুল্লাহর কদমে সালাম পৌঁছে দিল। শুধু পৌঁছে দিল, ঢেরে নাউজুবিল্লাহ ফেলে দিল না, বলি ইয়া রাসূলুল্লাহ সালাম এসেছে। কে সালাম পাঠালো? ইয়া রাসূলুল্লাহ জুনায়েদ ইবনে ইউসুফ ইবনে জুলফিকার, আপনার নাম, আপনার বাপের নাম, দাদুর নাম, 3 পরিচয় দিয়ে হুজুরের দরবারে সালাম পেশ করা হয়। আর হুজুর যার উপরে খুশি হয় বলে ওয়ালাইকাস সালাম, যা যা তোর উপরেও আল্লাহ রহমত বর্ষণ করে দিক। বুঝতে পারছো? আর ভুল হবে ঘুম থেকে উঠে বিরাস বিরাস করে প্রথম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তোমার দিন ভালো যাচ্ছে, তোমার ও রহমত হচ্ছে। কেন? হুজুর তো সালামে জবাব দিচ্ছে। যে হুজুর বলেছে ওমরকে আল্লাহ মুসলমান করে দেন, আল্লাহ মুসলমান করেছে। যে হুজুর বলেছে আল্লাহ কাবা কেবলা করে দেন, কেবলা করে বলেন, মনে মনে ভেবেছে কাবা কেবলা হয়ে গেছে। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি সালাম দেন, হুজুর ওয়ালাইকাস সালাম বলবে যা যা তোর উপরে রহমত হোক, আল্লাহ পাকের হাবিব বলবে রহমত বর্ষণ হোক। তোমার রহমত বর্ষণ হবে না, এটা কোনোদিন হতে পারে? তোমার জীবন ধন্য হয়ে যাবে, তোমার জীবন কাজ আসান হয়ে যাবে, কোনো পেরেশানি থাকবে না। আল্লাহর কসম আমার কোনো পেরেশানি নেই। আমি নিজেকে মনে হচ্ছে কি কোনো রকমের দুঃখ নেই, কষ্ট নেই, কোনো পেরেশানি নেই। নাউজুবিল্লাহ, আমি অহংকার করছি না। আম্মা বিনে মাতে রাব্বিকা ফাহাদিস, আল্লাহ পাকের শুকর আদায় করছি, আর বলছি এজন্য যাতে শুকর আদায় করতে পারি। কোনো পেরেশানি নেই। দিনের পর দিন আমি শুকর আদায় করি আল্লাহর কাছে যে আল্লাহ দিনের পর দিন চলে যাচ্ছে, কোনো বিপদ নেই, কোনো একটা বিপদ নেই। শুকর আদায় করে মাথা যদি সবসময় 24 ঘন্টা ফেলে রেখে দিই না, তাও শুকর আদায় করে শেষ করা যাবে না। হুজুরের উপরে দরুদ পড়েন, তোমার জীবন আসান হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ বিকামালিহি نصيب اللهم صل على 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 خير الورى نور الهدى صل على صل على شمس الضحى بدر الدجى صل على صل على صل على صل على صل على يا مصطفى صدر الأولى يا مصطفى صدر الأولى صل على صل على يا مجتبى كهف الورى يا مجتبى كهف الورى صل على صل على صل على صل على صل على محبوب رب العالمين محبوب رب العالمين तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ऐ खातमे कुल अंबिया ऐ खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला तुम हो बारे जाफिजा तुम हो बारे जाफिजा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा ऐ जीनते
अर्जो समा ए जी नाते अर्जो समा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। कुदरत के तुम साहकार हो, कुदरत के तुम साहकार हो, खलकत के तुम सरदार हो, खलकत के तुम सरदार हो। तुम हो सरापा मोजजा, तुम हो सरापा मोजजा। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। ऐसा किए कौसर मेरे, ऐसा किए कौसर मेरे, हाथों से अपने बारहा, हाथों से अपने बारहा। दरिया रवा तुमने किया, दरिया रवा तुमने किया। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। अव्वल हो तुम आखिर हो तुम, अव्वल हो तुम आखिर हो तुम, जाहिर हो तुम बातिन हो तुम, जाहिर हो तुम बातिन हो तुम मुबतदा तुम मुंतहा, तुम मुबतदा तुम मुंतहा। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। बुरहान तू उम्मीद रख, जुनाएद तू उम्मीद रख, बुरहान तू उम्मीद रख, जुनाएद तू उम्मीद रख। बख्शिश कराएंगे तेरी, बख्शिश कराएंगे तेरी। इजने खुदा से मुस्तफा, इजने खुदा से मुस्तफा। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। अल्लाहुम्मा अला सय्यिदना या अल्लाह। সংক্ষেপ করে দিলাম, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। বেশি জ্ঞান নেই। জুনায়েদ কালকেই বলছিল, প্রচুর লোক ঘিরে ছিল আমাকে। এই শুক্রবার তো, কালকে পরশুদিন শুক্রবার, এক পুরা ভর্তি দলিজ। আমি বললাম যে জুনায়েদ অহংকার করিস নি, ভালো দামি একটা কুকুর কিনে বাজারে যদি করলে ঘরে নাই, তাকেও 20 জন ঘিরে দেখে। বাঁদর যদি খেলা থাকে, বাঁদর তাকেও 20 জন ঘিরে দেখে, দেখে না দেখে না। অহংকার করিস নি। জুনায়েদ ব্যক্তি, জুনায়েদের কোনো ইজ্জতই নেই। যা ইজ্জত রাসূলুল্লাহর বড় আবু বকর সিদ্দিক আর ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের কদমে রসিলাতে। কথা ঠিক না ভুল বলেন? সেই হিসাবেই দাওয়াত করেছেন, নিয়ে এসেছেন। হ্যাঁ, জুনায়েদ যদি দাদা হুজুরের ঘরের ছেলে, আমি দেখেন মৌলানা সাহেবের স্যার নয়, আমি নিজের কথা বলছি, আমি নিজেকে চিনি। আমার যে হাল না, দাদা হুজুরের ঘরের ছেলে না হলে কুকুরও যেত না জুনায়েদের কাছে, কুত্তাও যেত না। আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। 2-4 কথা আল্লাহ বললাম। আল্লাহ কবুল করেন, আকীদা ঠিক করেন, হুসাইন হুজুরের রাস্তায় থাকেন, হুসাইন হুজুরের দলে। আমরা এজিদকে নয়, আমরা হুসাইন হুজুরকে মহব্বত করি। আমাদের জান হুসাইন হুজুর, জাহান্নামী এজিদকে আমরা জান মনে করিনি, হুসাইন হুজুরকে জান মনে করি। কথা ঠিক না ভুল বলেন? যারা এজিদকে বড় করতে চাইছো তাদের কাছে একটাই কথা, হুসাইন এজিদকে মানে নে, তাই কিয়ামত পর্যন্ত হুসাইনের নানার উম্মত এজিদকে মানবে না। আল্লাহ কবুল করেন। এই জলসা প্রতি বছরে হয়। আপনারা এই জলসায় খুশি না বেজার? আমি তো চাই জলসা হোক, জিকিরে হুসাইন হোক, হুসাইন হুজুরের জিকির হোক।
হ্যাঁ খলিফা হুজুর খিলাফত কালে, যখন খিলাফত, এখন তো আর খিলাফত নেই, সবচেয়ে শেষ খলিফা আব্দুল হামিদ সানি উসমানিয়া খেলাফত শেষ, আজ থেকে 1925 সালের আগে শেষ হয়ে গেছে, কথা বুঝতে পেরেছেন? এখন আর খিলাফত নেই। তো সেই সময় হুসাইন হুজুরের জিকির করার জন্য তানখাও দেওয়া হতো। আমরা ইনশাআল্লাহ হুসাইন হুজুরের জিকির করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আগের বছর আবার হবে, তাড়াতাড়ি করে, আর 15 মিনিট সময় আছে, 12টা বাজতে 15 মিনিট বাকি আছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে আপনারা কিছু কিছু করে সব সহযোগিতা করে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার ঘরে, আমি আমার ঘরে, ইনশাআল্লাহ আল্লাহ জি রাই থাকি। তাহলে আপনারা সকলে, কত কি লাগবে? চাল লাগবে ক কিলো? 70 কেজি। 70 কেজি চাল লাগবে। কত টাকা করে কেজি? 100 টাকা কেজি, তোমার 7,000 টাকা, তাই তো? তাই হলো তো, 70 কেজি 7,000 টাকা। 25 25 25 তিনজন দিয়ে দেন। কে দেবে বলেন? প্রথম হাত তোলেন। 25 কেজি 25 কেজি 25 কেজি, 2,500 2,500 বলেন কে দেবে? বিসমিল্লাহ বলে প্রথম হাত তোলেন, আল্লাহ খুশি হবেন। দেন, বলেন বলেন। দান করতে হবে, দান করলে না করলে সব। হুজুর পাক কসম খেয়ে 3 বার, যার কুবজা কুদরত আমার জান, সেই সত্তার কসম খেয়ে বলছি, দানের মাল আল্লাহ কমাই না, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। দান করলে কোনোদিন কমে না, দান করলে আল্লাহ বাড়িয়ে দেয়। যখন হুজুর আদা করেছেন, আল্লাহ কসম খেয়ে হুজুর বলেছেন, আর এর মধ্যে কোনো সন্দেহ নেই, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। কে দেবে বলেন? প্রথম একজন বলেন যে আমি 25 কেজি চাল দেবো, জিকিরে হুসাইন হবে, খাওয়া দাওয়া হবে সব। মুহররম মাসে আল্লাহ এমনি বলেছে ভালো মন্দ খাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আল্লাহ, হুজুর যা বলে আল্লাহরই কথা, হুজুরের যা কথা এ আল্লাহর কথা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বরগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো। যে হুজুরের ইতাআত করবে, অনুসরণ করে চলবে, সে আল্লাহ। হুজুর বলেছে ভালো মন্দ খেতে হবে, তা আমরা যদি ভালো মন্দ খাই আল্লাহর হুকুম মানবো। বলেন কে দেবে? বলেন 25 কেজি চাল কে দেবে? মাশাআল্লাহ, প্রথম এটা বাপ জিতে গেল, তোমরা হেরে গেলে তো। বাপজান প্রথমে, কি নাম ওনার? নূর ইসলাম বাপজান চাচাজি 25 কেজি চাল। নারে তাকবীর। আরেকজন 25 কেজি কে দেবে? এখন সব জায়গায় দান তুললে না এরাও হয়ে যাচ্ছে, জানেন তো কেন বলেন তো? কিছু মনে করেন না, আল্লাহ মাফ করে। সব সুদ নিয়ে বসে আছে, লোন নিয়ে, সব কিলে বসে আছে বলেন। ইল্লা মাশাআল্লাহ, আমি সব বলতে সবাই নাই তো, আমি তো গুনাহগার হয়ে যাব। বেশিরভাগ 10টাকে ছেড়ে দিলাম, 90টা ঘর সুদের সাথে জড়িয়ে গেছে। বন্ধনের টাকা, হেনোর টাকা, জমি বন্ধক, সোনা বন্ধক, লোন, ফ্রিজে লোন, এসিতে লোন, হোম লোন, সংখ্যালঘু লোন, 10,000 20,000 লোন, 2টো 3টে 4টে করে সব লোন চলছে। আজকে গাড়িতে আস্তে আস্তে কথা হলো, আমাদের ওখানে একটা লোক আছে, লোন 3টে না 4টে লোন চলছিল, তার অর্ধেক বাড়ির সামনে ভিটে বিক্রি হয়ে গেছে, তাও লোন পরিশোধ হয়নি। বলছে ঘরটাও বিক্রি করে দিতেই হবে, আর কিছু করার নেই। যারা সুদ লায়, আল্লাহর সঙ্গে জিহাদ করে, আল্লাহর লানত হয় তাদের উপরে। আল্লাহর লানত হলে জীবনে সুখ শান্তি হবে না, জীবনে পয়সায় আপনি বরকত পাবেন। খবরদার, লোন লিয়া বন্ধ করেন, দেখবেন দান খেরাত করবেন, লোনের মাল কমে যায়, সুদের মাল, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। একবার জোরে বলেন। 1 টাকা দান করলে আল্লাহ 10 টাকা দেয়, 10 টাকা দিলে 100 টাকা, 100 টাকা দিলে 1000, 1000 দিলে 10,000, 10,000 দিলে 1 লাখ, 1 লাখ দিলে 10 লাখ, 10 লাখ দান করবে, আল্লাহ 1 কোটি টাকা দেবেই দেবে, খুদার কসম দেবে। আমি কেন এত বড় বড়, হুজুর বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে, এর মধ্যে সন্দেহই নেই। একবার জোরে বলেন। বলেন কে দেবে? বিসমিল্লাহ বলেন। কি নাম আপনার? আব্দুল ওয়াহেদ বক্স, আব্দুল ওয়াহেদ বক্স মল্লিক, আব্দুল ওয়াহেদ বক্স মল্লিক, আমার ভাইজান 25 কেজি, 25 কেজি চাল। নারে তাকবীর। আপনি 25,000 টাকা আল্লাহ আপনাকে দেবে, যদি না দেয়, হ্যাঁ, সন্দেহ করলে কি ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ দেবে 2500 টাকায় কত? 10 গুণ কত? একদম 100%, কোনো সন্দেহ নেই, পাবেই পাবে, পাবেই পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। 1 লাখ দান করো, 10 লাখ পাবেই পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। অনেক কথা রেকর্ডিং হচ্ছে, আমি মরে গেল এইসব কথাগুলো শোনা যাবে, কথা ঠিক না ভুল বলেন? এ খুব জ্বালা যন্ত্রণার ব্যাপার, তাই খুব সাবধানে কথা বলতে হয়।
তাহলে অনেক কিছু বলা যায়, কিন্তু সব জিনিস বলতে নেই, এহতিয়াদের সঙ্গে কথা বলতে হবে। যাই হোক, 50 কিলো হলো। আর কে দেবে? হয় একজন 20 কেজি 20 কেজি চাল দেন, 2000, 20 কেজি বলেন। ওকে দেবে। ফটো তুলাচ্ছিস নাকি, কি করাচ্ছিস? ফটো, বাচ্চাদের হাতে মোবাইল দেন না, ধ্বংস হয়ে যাবে। বলে হুজুর বাচ্চা এই হয়েছে। আরে তুমি ছোট থেকে মানুষ করেছো, ও তো মায়ের পেট থেকে মোবাইল এসেছিল নাকি? তুমি তো দিয়েছো। বাচ্চা কাঁদছে মোবাইল, ভাত খেতে চাই না মোবাইল, এই হয়েছে মোবাইল, রান্না করতে দিচ্ছে না মোবাইল। ও তো সর্বনাশ করে ফেলেছো তুমি। এখন বলে মোবাইল, স্কুল যায় শুধু মোবাইল। একটা রোগ হয়ে গেছে, আল্লাহ মাফ করে। বাচ্চাদের মোবাইল দেবেন। বলেন কে দেবে? 50 কেজি হয়েছে, হয় 25 কেজি দেন, নাহলে 20 কেজি দেন, আপনার ইচ্ছা দেন। 25 কেজির বস্তা, নাহলে 20 কেজি বস্তা। নারায়ে তাকবীর। চাঁদাও দেবেন, তাকবীর দেবেন, জোরে দেন না, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনার আপনার মানে নাউজুবিল্লাহ, আপনারা কি জোশে আছেন না কমজোরিতে আছেন? কারবালার মজলিস, মুহররমের জলসাই তো কারবালার কথা শুনলে কি এমন হয়ে যায়? এমন হয়ে বাঘ হয়ে যায়। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি নতুন নারা একটা বাংলায় প্রচার করছি, নারায়ে মুস্তাফা। আমার নামেও নারা নয়, আমার বাপের নামে নয়, আমার চাচার নামে নয়, রাসূলুল্লাহর নামে। কারো কোনো সমস্যা হবে নাকি? নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ। দেন কে দেবে শেষ বেলায়? বলেন বিসমিল্লাহ। চলেন বিসমিল্লাহ, তাড়াতাড়ি। কে দেবে বলেন? বলেন আল্লাহ খুশি। এগুলো তো জমা হবে আখিরাতে। দেন, আল্লাহ খুশি হবে। হ্যাঁ, আল্লাহ রাস্তায় দান খয়রাত করেন, আল্লাহ খুশি হবে। দায় ধন দেখে মন কেড়ে নিতে। আমার দাদুজান বলতেন, আমার দাদুজানের চাঁদা তুলতেন, আমি দেখেছি, এখনো রেকর্ডিং আছে। দাদুজান চতুর জায়গা থেকে চাঁদা তুলে মসজিদ তৈরি করতেন। দাদুজানের শখ মসজিদ তৈরি করা। ফুরফুরার কত মসজিদ, সব দাদুজান আল্লাহ করিয়েছেন দাদুজানকে দিয়ে। তালতলাতে মসজিদ, ওইদিকে বেলপরা, এদিকে সব মসজিদ দাদুজান তৈরি। আর অনেক পুরাতন মসজিদ, 400-500 বছর মসজিদগুলো থাকতো, দাদুজান নিয়ে দায়িত্ব নিয়ে। কি বলছেন? দাদুজান দায়িত্ব নিয়ে সব মসজিদগুলো করতেন। আমি নিজে চাঁদা তোলা লজ্জার কথা নয়, চাঁদা তোলা হচ্ছে এজাজের কথা। কারণ যে চাঁদা দেয়, আল্লাহ বলছে আমাকে কারজান হাসান, আমাকে ধার দাও। আল্লাহ যদি ধার চাই আমাদের কাছ থেকে, আর জুনায়েদ আপনাদের কাছে হাত পাততে লজ্জা করবে আল্লাহর জন্য? ইজ্জত কার? ইজ্জত তো আল্লাহর। একবার জোরে বলেন সুবহান। ভাইজান কত দিবেন আপনি? বলার দরকার নেই, আসবে। শোনো, আমি কোনো ব্যক্তিকে দান করলে ডান হাতে দান করে বাম হাত বুঝতে না পারে। এই জলসাতে, মসজিদে, এখানে সবার সামনে দান করলে, কোরআন শরীফে আল্লাহ বলেছে যে প্রকাশ্য দিতে পারো, আবার গোপনেও দিতে পারো। ব্যক্তিকে যখন দেবেন, নুক্কে নুক্কে দেবেন। কোনো জাতকে, ইনাকে হাজী সাহেবকে দিলে নুক্কে, কেউ না জানে, কাউকে বলবেন না। আর মাদ্রাসায়, মসজিদে, জলসাতে, বন্যার কবলিত লোকেদের দিবেন, সবার সামনে এই নিয়েতে দেবেন যে আমি দিচ্ছি, আমার দেখা দেখে আরো 5 জন দেবে। আল্লাহ পাক যে কজন তোমার দেখা দিয়ে দেবে আল্লাহ জানে, সবার সব তোমাকে দেবে। বলেন ভাইজান 25 কেজি আপনি বলবো, 25 কেজি আমার ভাইজান দিবেন। এখানকার জামাই, ও মাশাআল্লাহ, এখানকার জামাই উনি কি মনিরুল ইসলাম সাহেব, এখানকার জামাই। আল্লাহ ওনাকে দিয়েছেন, উনি দিবেন বলছেন। আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ শুকর, চাল হয়ে গেল। আচ্ছা, বিরিয়ানি আগের বছর বিরিয়ানি করবেন না গোসালু, কুরমা, ডাল, সাদা ভাত? বিরিয়ানি থাক, বিরিয়ানি হবে ইনশাআল্লাহ। আলু লাগবে 75 কেজি না 50 কেজি? 70 কেজি, 70 কেজি আলু লাগবে। আলুতে একজন দায়িত্ব নিয়ে এলেন, পুরা 1300 টাকা 1400 টাকার মতো লাগবে এখনকার বাজার অনুযায়ী। কে দেবে দায়িত্ব? বলে পুরো আলুটা আমি দিয়ে দেবো হুজুর। বলেন আল্লাহ খুশি হবে। দেন, আল্লাহ খুশি হবে। বলেন একজন দায়িত্ব নেন, হ্যাঁ আল্লাহ খুশি হবেন। হ্যাঁ, আল্লাহ বলছে ভালো কাজে, আল্লাহর কাজে, দিনের কাজে তোমরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করো। যেমন দৌড়ের প্রতিযোগিতা হয়ে দেখেছেন তো,
কি চাই? যে আমি সবার ফার্স্টে যাব। সে যে যেমনই হোক, সে ডেডলাইনটা পার করতে চাই, আমি সবার আগে যখন ছুঁয়ে দেবো, তাই তো নাকি বলেন? আল্লাহ বলছে ভালো কাজও তুমি একে অপরের সঙ্গে রেসারেসি করো, দেন আল্লাহ খুশি হবে। আছেন কেউ একা পুরা দিতে পারবে? 700 টাকা বস্তা তো এখন আলুর বস্তা, কত বস্তা? এই তো কদিন আগে জলসে গেল বলে 700 টাকা, এখন বেড়ে গেল 3 দিনে 300 টাকা বেড়ে গেছে। কত টাকা এখন? ও 1400 টাকা একটা বস্তার দাম। তো অনেক সমস্যা। কে বাড়াচ্ছে এটা? কোন লোকটা বাড়াচ্ছে এগুলো? সব বদমাইশ সব। যাই হোক, 40 টাকা গোসের কেজি ছিল, এখন 240 টাকা। খাওয়া বন্ধ করে না, 270 টাকা। তো আপনাদের দাম সবই বেশি। যাই হোক, আছেন কেউ? আলুটা একজন কমিটির লোক দায়িত্ব। পানি হচ্ছে নাকি গো? পানি হচ্ছে? তাবারুক নিয়ে এসো, তাবারুক নিয়ে এসো। আরে তাবারুক নিয়ে এসো না, নিয়ে এসে রাখো, আমি যখন হুকুম দেবো দেবে, নিয়ে এসে রাখো না, সব তোমরা তোমাদের কাজ করো, ছটাট করে দিয়ে দেবে। বিসমিল্লাহ বলে তাবারুক নিয়ে চলে এসো। আচ্ছা হয়ে গেল, কমিটির লোক একটা দায়িত্ব নাও আলুটা, তুমি নেবে। কি নাম? শাহ আলম মল্লিক। শাহ আলম মল্লিক আলুটার দায়িত্ব নিয়ে নিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা শাহ আলম, তেল কত লাগবে? তেল 1 টিন তেলটা কে দেবে বলেন? তেলের দাম অনেক নাকি? একজন তেলটা একজন দেন, হাত তুলে বলেন। 1600-1700 টাকা সাদা তেল তো নাকি? সরিষার তেল, সাদা তেল 1600-1700। হ্যাঁ 1500 টাকা, 1500 টাকা কে দেবে বলেন? দেন একজন। 2500 টাকা চাল, এটা পুরো 1000 টাকা কমে গেল, 1500 টাকা কে দেবে বলেন? এই তো মাস। কি নাম আপনার? আল্লাহ আপনার বরকত দেন, আল্লাহ বরকত দেন। 1500 15,000। এ ব্যবসা, আল্লাহ বলছে আমার সঙ্গে ব্যবসা করে কেউ কোনোদিন লস হয়নি। আল্লাহর সঙ্গে ব্যবসা যারা করে, আল্লাহ নাফাই নাফা দেয়, মুনাফাই মুনাফা, লাভই লাভ। একবার জোরে বলেন সুবহান। উনি 1500 টাকা সওদা করে 15,000 টাকা সওদা করলেন। এটা দুনিয়ায় দুনিয়া হলো, আখিরাতে আবার আল্লাহ আলাদা দেবে। একবার জোরে বলেন সুবহান। কি তুফাজ্জল মল্লিক আমার ভাইজান 1 টিন তেল দেবে, আল্লাহ কবুল হয়ে করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ। চাল হলো, আলু হলো, তেল হলো। আদা রসুন আর পেঁয়াজ কত লাগবে বলো? 7 কেজি পেঁয়াজ। 7 কেজি পেঁয়াজ কে দেবে? 7 কেজি পেঁয়াজ। 7 কি নাম না? আব্দুল ওয়াহাব বলতে, আব্দুল ওয়াহাব আলী মল্লিক, আব্দুল ওয়াহাব আলী মোল্লা পেঁয়াজ দিয়ে দেবে। নারায়ে তাকবীর। আদা রসুন কত লাগবে? 700-800 টাকার আদা রসুন, 700-800 গ্রাম। 1 কেজি আদা, 1 কেজি রসুন, ওই যে 200 টাকা। তুমি 2000 টাকা সওদা করলে, তুমি বেশি পয়সা পাবে না, 2000। কি নাম আপনার? শান্তু মল্লিক, আল্লাহ বরকত দেবে আপনার, আল্লাহ ওনাকে বরকত দেন। শান্তু মল্লিক আদা রসুন দেবে। নারায়ে তাকবীর। আচ্ছা গোশ হয়ে গেল। আচ্ছা মশলাটা কত টাকা লাগবে? ঘি আর ঘি লাগে নাকি? ঘি দাও কত? 3,500 টাকার ঘি? এত ঘি কি করে? কত করে? ক কেজি ঘি? মশলা বিরিয়ানি সুন্দর হয়েছে মনে হচ্ছে। 4 কেজি ঘি। 4 কেজি ঘি কত করে কেজি ঘিয়ের? 600 টাকা, 500 টাকা না 600? 2 কেজি 2 কেজি করে ঘি দেন বলেন। 1 কেজি হোক, 2 কেজি হোক, কিংবা 4 কেজি হোক, 3 কেজি, কে দেবে? হাত তোলেন প্রথমে। 1 কেজি ঘি দেন, নাহলে 2 কেজি, নাহলে বলেন বলেন। সবাই মিলে একটুখানি দেন, সাহায্য করেন, নাহলে হবে কি করে? বলেন বলেন বলেন, আল্লাহ খুশি হবে। বলেন বলেন, কে দেবে? কে দেবে? নারায়ে তাকবীর। বিরিয়ানি নিয়ে চলে এসছে, তাকবীর জোরে দেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই সামনে নিয়ে এসো।
তাড়াতাড়ি নিয়ে এসো, তোমার তাবারক বললুম নিয়ে এসছো, তাড়াতাড়ি নিয়ে এসে ভিতরে ঢুকাও। মা বোনদের ওখানে প্যান্ডেল আছে? হ্যাঁ, প্যান্ডেল হয় মা বোনদের? আচ্ছা, মা বোনদের ঘরে তাবারক ওখানে ঢুকে দাও মা বোনেদের। তাড়াতাড়ি দেন না, আপনারা সারা রাত বসে থাকবেন, দেন। আল্লাহ 1 কেজি কি 600 টাকা দিতে পারবেন না? 600 টাকা 1 কেজি দেন না, লজ্জার কথা নেই। আপনি আল্লাহকে রাস্তায় দেবেন, 1 কেজি দেবেন, 2 কেজি দিতে পারেন, বলেন, হাত তোলেন, হাত তোলেন। কত দেবেন? কি নাম আপনার? সেকেন্দার ভাই 1 কেজি ঘি দিবে, নারায়ে তাকবীর। আরেকজন দেন, হাত তোলেন, দেরি করেন না। দান তো আপনাকে করতেই হবে, এ তো বাধ্যতামূলক, আল্লাহকে বলে, আল্লাহ পাক তো বলেছেন দিতেই হবে। আনসার মোল্লা আপনি ক কেজি? আনসার মোল্লা আপনি? ও আনসার ভাই 2 কেজি দেবে, নারায়ে তাকবীর। জাহাঙ্গীর মোল্লা চাচাজি, জাহাঙ্গীর মোল্লা চাচাজি, জাহাঙ্গীর মোল্লা চাচাজি ইনি তো মুরব্বী। ও জাহাঙ্গীর মোল্লা ভাইজান 1 কেজি ঘি দেবে, 1 কেজি। আর সিরাজুল চাচাজি 1 কেজি ঘি দেবে, নারায়ে তাকবীর। আল্লাহ 5 কেজি ঘি দিয়েছে, নারায়ে তাকবীর। এবার বলো মশলা কত টাকা লাগবে, তাড়াতাড়ি বলো। তোমার ঘি দিয়ে দিলাম 3,500 টাকা, আবার 60,000 টাকা মশলা কিসের? 4,000 টাকা, 4,000 টাকা, 1,000 করে 4 জন 4,000 টাকা দেন তাড়াতাড়ি। এই তোকে মারবো আমি, দাঁড়া, আমি 5টা করে নি, কান মুলে দেবো না, চুপ। বলেন 1,000 করে 4,000 টাকা, আমি 1,000 টাকা দেবো, লেখো তো, আমি গাড়ি থেকে নিয়ে নেবে, চেয়ে নেবে, নাহলে ভুলে যাবে, দিয়াই হবে না তাহলে, আল্লাহ মাফ করে, ইনশাল্লাহ আল্লাহ জি দিয়ে দেবো ইনশাল্লাহ। 1,000 টাকা আমি দিলাম, আমার সাথে সাথে 1,000। কি নাম? সাদিকুল, তোমার তো আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রেখেছো? হ্যাঁ, সাদিকুল মল্লিক 1,000 টাকা। এই কেন এমন করছেন? সোজা হয়ে বসেন, সোজা হয়ে বসেন। সাদিকুল মল্লিক 1,000, নারায়ে তাকবীর। 2,000 টাকা হলো, সব বিরিয়ানি নিয়ে চলে এসছো, এইটুকুনো হয়ে যাবে? আর কিছু নেই তো ওখানে রেখে দিওনি তো? সব নিয়ে চলে আসতে বলছি। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গোপনে 1,000 টাকা, নারায়ে তাকবীর। 3,000, আরেকজন 1,000 টাকা। কি নাম আপনার? শামসুর আলম, শামসুর আলম 1,000 টাকা, নারায়ে তাকবীর। আচ্ছা আচ্ছা, কত লাগবে? গোশ কতটা লাগবে দিয়েছো? কত টাকা? 11,000 টাকার গরু কে দেবে? 1,000 টাকা বললো, 11,000 টাকার গরু কিনাবে, দেন 1,000 করে দেন, 500 নালে 1,000, 500, 1,000, হাত তোলেন। 500 টাকা দেন, আল্লাহ খুশি হবে। বলেন কত? 500। কি নাম আপনার? সাজ্জাদ মোল্লা 500 টাকা দেবে, নারায়ে তাকবীর। কি নাম আপনার? আলমগীর, ও জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর হোসেন ভাইজান 500 টাকা, নারায়ে তাকবীর। 1,000। আলমগীর মল্লিক, মোল্লা মোল্লা, আচ্ছা শুধু আলমগীর বলি। আলমগীর ভাই কত? আলমগীর ভাই 500 টাকা, নারায়ে তাকবীর। 1,500। আর একটা ভাই ক্যাশ পয়সা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। কত এটাই? আরেকজন ভাই দিয়েছেন 1,000 টাকা ক্যাশ, নারায়ে তাকবীর। 2,500 কে দেবে? আর দেন, গরু কিনা হবে তাড়াতাড়ি। ইমাম সাহেব 500 টাকা দেন, 1,000 টাকা। ইমাম সাহেব 1,000 টাকা, নারায়ে তাকবীর। 3,500। হাজি সাহেব আপনি দেন না কেন? চুপ করে বসে আছেন, বলেন কত? কত? হাজি সাহেব 1,000 টাকা লিখছেন তাড়াতাড়ি। হাজি সাহেব 1,000 টাকা, নারায়ে তাকবীর। 4,500। নাজমুল মল্লিক 1,000 টাকা, নারায়ে তাকবীর। 5,500। মিজানুর মল্লিক 1,000 টাকা, নারায়ে তাকবীর। 6,500। দুজন মিলে নাম বলার দরকার নেই। 1,000 করে। কি নাম আপনার? ওমর ফারুক, ওমর ফারুক মল্লিক। আর শাহিল মল্লিক, ওমর ফারুক মল্লিক, শাহিন মল্লিক 1,000 করে, 2,000 টাকা, 8,500 টাকা, নারায়ে তাকবীর। একজন 500 দেন, 9,000 হবে। কে দেবে? কি নাম আপনার? নজরুল মল্লিক
এক মিনিট, ইনি লিখতে পারছেন না। মাহতাব মল্লিক 500 টাকা, আসান মল্লিক 500 টাকা, আর নজরুল ভাই মাহতাব মল্লিক 500 টাকা, আহসান 500 ভাই 500 টাকা, আর নজরুল ভাই 500 টাকা, মোট 10,000 টাকা হলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও কত? 500 টাকা। কি নাম আপনার? সুন্নাত মোল্লা। নাম তো সুন্নত, মাশাআল্লাহ কি সুন্দর। সুন্নাত মোল্লা 500 টাকা। নারায়ে তাকবীর। 10,500। আমার বাপজান আম্বিয়া, আম্বিয়া মল্লিক আমার বাপজান 500 টাকা। নারায়ে তাকবীর। 11,000 টাকা গরু হবে না, 12-13,000 টাকা জন্য হয়। বিসমিল্লাহ, যতটা হয়। আর কেউ নেই? 500 করে 2-3 জন দেন, হয়ে যাবে। কি নাম? মহিউদ্দিন মল্লিক 500 টাকা। নারায়ে তাকবীর। 11,500। ইসরাইল ভাই 500 টাকা। নারায়ে তাকবীর। 12,000। কি নাম আপনার? আব্দুর রাজ্জাক মোল্লা। আব্দুর রাজ্জাক মোল্লা 500 টাকা। নারায়ে তাকবীর। 12,500। কি নাম? নাসির মল্লিক 500 টাকা। নারায়ে তাকবীর। 13,000। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন। আর যদি কেউ দিতে চান দেন। বাচ্চা ছেলে আপনারা সব পড়তে পারবেন, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পড়তে পারেন। যদি পড়তে না পারেন সুবহানাল্লাহ পড়েন। ভালো করে সোজা হয়ে বসেন। এরকম দেখেন, আমার দিকে খেয়াল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাঁট গুনে পড়েন। হাতে এরকম করেন। ছেলে এরকম করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পড়েই যাও, বন্ধ করবেন না, মাথা হ্যাট করে পড়েই যাও। যা তেলাওয়াত করতে পারেন তেলাওয়াত করেন। একজন বলে দেন। তুই তো তাসবিহ নিয়ে চলে এসেছিস, মাশাআল্লাহ। ঠিক আছে, পড়ো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে সুবহানাল্লাহ হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়েই যাও। পড়ছেন আপনি? বাচ্চাটা পড়ছেন? পড়েন। পড়বি তো, এই মাদ্রাসার ছাত্র, পড়। পড়েন, পড়েন, সবাই পড়েন। আমার মা বোনেরা আপনারা তেলাওয়াত করেন। আপনাদের কোলে যেসব বাচ্চারা আছে তাদেরকে সুবহানাল্লাহ শেখান। আমি দোয়া করছি, আল্লাহ। ইমাম হাসান হুসাইন হুজুরের নামে সবের সানির জন্য, তিনাদের দরবারে নজরানা পৌঁছানোর জন্য 1,30,000 কলেমা শরীফ পড়েছেন গ্রামবাসীরা, মা বোনেরা, বাপ ভাইরা। বলেন আলহামদুলিল্লাহ। আর মাদ্রাসা মক্তবের ছাত্ররা 1 খতম কোরআন শরীফ পাঠ করেছে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল। ইনার আব্বাজান 8 বছর প্যারালাইসিস হয়ে বিছানা সজ্জা হয়ে পড়ে আছে। দোয়া করেন আল্লাহ যেন শরীরকে সুস্থ করে দেন, আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ শেফায়ে কুল্লি ইনায়াত দান করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রুমাল লেগে আছে। মা বোনেদের ওখানে দুটো, আমার বোনেদের ঘরে বলো, তোমরা ঢুকুনি, মেয়েদের ওখানে দুটো বোনকে বলো, ওনারা তুলে তোমাদের কাছে পয়সাটা পাঠিয়ে দেবে। যাও, সুন্নত বলে দাও। মা বোনেদের একটা উন্না নেই? উন্না, এই গামছাদের কাল মাইকলা কি আমাদের দিকে না অন্যদিকে? মাইকলা, ও তাহলে নিয়ে যাও। একটা বোনকে দেবে, দুটো বোনকে বলো যে তোমরা পয়সাটা তুলে মেয়েদের কাছ থেকে দাও।
মেয়েদের ওখানে ছেলে, আপনাকে এই নিয়মগুলো পাল্টান। মেয়েদের ওখানে ছেলেরা ঢুকে তাবারুক দেবে কেন? মেয়েরা সারা গ্রামের সব আল্লাহ সব সবাইকে খাওয়ান দাওয়ান করাচ্ছে, পরিবেশন করাচ্ছে, কথা ঠিক না? কেন করে? বাড়িতে আপনারা করেন না মা বোনেরা? এইটুকুন করতে পারবে না? 10টা মেয়ে ঠিক করে দেবেন, বুনে দেখো, তোমার বুনে দেখো ঠিক করবে যে তোরা মেয়ে দেখে পরিবেশনটা করবি, লাভিন্দে বসে তোরা দিবে। এতে করে কি হয়? আল্লাহ মাফ। শয়তান আমাদেরও আছে, আমাদের পেছনে শয়তান আছে না নেই? হ্যাঁ, ওর ভিতরে ঢুকবে, শরীরের ভিতরে শয়তান অশ্বাসা দেবে, খারাপ খেয়াল করে। হযরত ইমাম শাফি হুজুর বলে কোনো মেয়ের গায়ে এরকম টাচ হয়ে গেলে উজু ভেঙে যাবে, উজু নষ্ট হয়ে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? আল্লাহ মাফ করেন, খুব সাবধান। হ্যাঁ, আর নিসা ও হিবালাতি শয়তান বলা হয়েছে, আল্লাহ মাফ করেন। শয়তানের জাল বলা হয়েছে, আল্লাহ মাফ করেন। শয়তান জাল ফেলে ওই দিয়ে জাল ফেলে মানুষকে গুমরাহ করার জন্য। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। আল্লাহ হেফাজত করে। বিসমিল্লাহ বলে তাবারক দিতে আরম্ভ করে দেন। যে যা পড়লেন আমাকে হাওয়ালাকে উকিল করেন, যতটুকুন পড়েছেন আমাকে হাওয়ালা করেন, উকিল করেন। সকলে আমার সাথে সাথে তওবা পড়েন। তাবারক যে দেবে আপনার ওই দিকে, আপনার গুনার দিকে খেয়াল করে আমার সাথে সাথে তওবা পড়েন। মা বোনেরা আপনারা আমার সাথে সাথে তওবা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার বন্ধ করে দেন, আমার সাথে সাথে পড়েন। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। আপনারা সব আমাকে হাওয়ালা করে দেন, বলেন যা পড়লাম হুজুরকে দিলাম, হুজুর দোয়া করবে। ঠিক আছে? সেই থেকে পড়েই যাচ্ছে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, কাদের ঘরের ছেলে আল্লাহ, আল্লাহ নসিব বড় করেন এক বক্তকে সব। আল্লাহ